আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনার প্রস্তুতি তোমরা পুরোদমে শুরু করেছো। আমরা প্রশ্ন বিশ্লেষণ এবং সমাধানের ক্লাসগুলো করছি নিয়মিত। ইংরেজির গত ক্লাসে আমরা বিইউপির FASS এবং FSSS এই দুইটা ইউনিটের প্রশ্ন সমাধান করেছিলাম, বিশ্লেষণ করেছিলাম কোন কোন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসে, কিভাবে আমাদের পড়াশোনা করা উচিত বিইউপির জন্য, সেটার একটা ধারণা পেয়েছিলাম। প্রশ্ন সমাধানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের প্রিপারেশনের জায়গাটা ঠিক কেমন হওয়া উচিত প্রতিটা সাবজেক্টে, যেটা নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম। আজকে ছোট্ট একটু করে বলবো যে বাংলার প্রশ্ন সমাধান করার উদ্দেশ্যটা হচ্ছে বাংলা কোন কোন জিনিস আমি পড়বো, কোনটাতে আমার উইকনেস আছে, কোনটাতে স্ট্রেংথ আছে, সেই জিনিসগুলো ধরা। সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও যা, ইংরেজির ক্ষেত্রেও তা, যে কোন টপিকগুলো কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে আসে। আলাদা করে বিইউপির জন্য কোনো প্রশ্ন ইংরেজি নাই, আলাদা করে কি বলে এটাকে, জাহাঙ্গীরনগরের জন্য কোনো ইংরেজি নাই, রাজশাহীর জন্য কোনো ইংরেজি নাই, ঢাবির জন্য কোনো ইংরেজি নাই। একটাই সাবজেক্ট ইংরেজি, একটাই বই টেক্সট বই। সেইটার উপর ভিত্তি করে ভোক্যাবস, গ্রামার, অন্যান্য মানে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে সমাধান করা উচিত, কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রস্তুতি নেওয়া উচিত, এই জিনিসটা জানার জন্যই এই এই প্ল্যানটা করার জন্য আমরা মূলত প্রশ্ন বিশ্লেষণ এবং সমাধান ক্লাসগুলো করে থাকি। যথারীতি আমাদের সাথে আমার পেইড ব্যাচের যারা স্টুডেন্ট তারা আমাদের সাথে জুমে যুক্ত আছে, এবং ফেসবুকে আমাদের এই ক্লাসটি লাইভ আছে স্কুল অফ এক্সিলেন্সে। তোমরা যারা ফেসবুকে আছো এবং জুমে আছো তারা আমাকে শুনতে পাচ্ছ আমি আশা করি। যারা ফেসবুক আছো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানো। আর যারা জুমে আছো তাদের সাথে তোমার কথা হবে। ওকে। সো আচ্ছা, সাইফ স্যার এসছেন। সালামু আলাইকুম স্যার, আশা করি স্যার ভালো আছেন। ওকে। সো জুমে যারা আছো আমার সাথে একটু জয়েন করবা, মানে হাত তুলো, আমি তোমাদের কয়েকজনকে একটু পারমিশন দিচ্ছি। আচ্ছা। উম আচ্ছা, সুজন ইসলাম আনমিউট করবা। একটু কোর্স স্টপ, স্কুল অফ এক্সেলেন্স। সুজন ইসলাম আনমিউট করবা, এবং শাহেদ তোমরা দুজন একটু আনমিউট করবা। আচ্ছা, আমরা আজকে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। জাহাঙ্গীরনগরের প্রশ্ন নিয়ে আমাদের অনেকেরই মাথা ব্যথা থাকে, যে বি ইউনিট এবং সি ইউনিটে লিটারেচার থেকে অনেক প্রশ্ন আসে বলা হয়, বা অন্যান্য কিছু। প্রত্যেক বছর যেটা হয় ব্যাপারটা তাই না, গত বছর লিটারেচার থেকে খুব বেশি প্রশ্ন আসে না। আমরা দেখবো এর বাইরে কোন কোন জায়গা থেকে ঠিক প্রশ্নগুলো হয় বি ইউনিট এবং সি ইউনিটে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। পাশাপাশি আমরা মার্ক করবো যে কিভাবে এগুলো আমরা অ্যান্সার করতে পারি। সুজন একটু আনমিউট করবে, এবং শাহেদ তোমরা দুজন একটু আনমিউট করবা। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ আশা করি। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথমে প্যাসেজ থাকে, যেটা আমরা একটু স্কিপ করে যাব। প্যাসেজটা যেহেতু আমরা গত ক্লাসেও ধরি নিই, এই ক্লাসেও ধরবো না। 5টা প্রশ্ন থাকে প্যাসেজের উপরে, যেগুলো ট্রিক্স এন্ড আইডিয়াগুলো আমরা তোমাদেরকে পরে দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে আমরা স্কিপ করে যাব। পরের প্রশ্ন একদম 6 নাম্বার থেকে, দেখো তো কি লেখা আছে। রোবেন আইল্যান্ড ইজ, রোবেন আইল্যান্ড ওয়াজ, একটু এটা কমাই দিবা, মনে হয় ঝাপসা দেখা যাচ্ছে। 6 পয়েন্ট। হ্যাঁ, প্রশ্নটা একটু পড়ো ভাইয়া। Robben Island was a হুম pleasure island, penal island, হুম। prohibited island, tiny island. আচ্ছা, 4টা অপশনের মধ্যে রোবেন আইল্যান্ড কোথায় সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, রাইট? মনে হচ্ছে না যে জিকের একটা প্রশ্ন চলে আসছে যে রোবেন দ্বীপ কোথায়। বাংলায় যদি আমি লিখি যে রোবেন দ্বীপ কোথায় অবস্থিত, তা এটা তো জিকের প্রশ্ন, তাই না? জি জিকের ভাইয়া। প্রশ্ন চলে আসছে ইংরেজিতে, কেন এটা, কি কারণে, কেন ঘটলো? নিশ্চয়ই কোনো না কোনো যোগসাদৃশ্য আছে। কি হইতে পারে, ধারণা আছে? Pleasure island. আচ্ছা, এই রোবেন আইল্যান্ড শুনলে তোমরা কি কেউ মনে করতে পারো যে আর কোনো ঘটনা এই তো ভেরি গুড, টেক্সট বইয়ে আছে। গুড গুড, এই যে তোমরা যারা জুমে আছো তারা অনেকেই কমেন্ট করছে। রিদওয়ান, আচ্ছা টেক্সট বইয়ে কোথায় পাই আমরা এটা? আমরা দেখবো যে টেক্সট বইয়ে আমাদের নেলসন ম্যান্ডেলার যে ইউনিটটা আছে সেইখানে, অর্থাৎ আমাদের ইউনিট 1, আমার বই ইউনিট 1, আশা করি যে তোমাদের বইও ইউনিট 1। ইউনিট 1-এ একটা প্রশ্ন, হ্যাঁ, লেসন যেটা হচ্ছে লেসন 2, সেখানে আমরা দেখবো যে নেলসন ম্যান্ডেলাকে নির্বাসিত করা হয়েছিল শাস্তিমূলকভাবে রোবেন আইল্যান্ডে। সেই কথাটার জোর ধরে আমরা দেখব যেখানে শাস্তির জন্য তাকে পাঠানো হয়েছে সেটা কি প্লেজার আইল্যান্ড হওয়ার কোনো উপায় আছে, যে উনি বেড়াইতে গেছেন, আরাম করে থাকতেছেন, খাচ্ছেন, ঘুরতেছেন, এটার কোনো সম্ভাবনা থাকবে ভাই? না ভাইয়া। তারপর পেনাল আইল্যান্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ পেনাল, জানো? পেনাল শব্দের অর্থ কি? তোমাদের দুজন যে কোনো একজন বলতে পারো। স্যার পারবো না। পেনাল। ইয়া, তপন, 27 বছর ধরে কারাদণ্ড ছিলেন উনি। গুড, রাজাকার। আচ্ছা, স্যাম, আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, তপন জয়েন করো আমাদের সাথে। তপন বলতে পারবা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ পেনাল? স্যার
আচ্ছা, দণ্ডনীয়। দণ্ডনীয়, আচ্ছা, যেটাকে পানিশমেন্ট দেয়া যায়, তার মানে এমন একটা আইল্যান্ড যেটা শাস্তির জন্য রাখা হয়েছিল, পেনাল আইল্যান্ড, রাইট? সেটা একটা জিনিস হতে পারে, কারণ প্লেজার হওয়ার কোনো পসিবিলিটি নাই। তারপর আরেকটু দেখি, পরেরটা বলা আছে কি, প্রহিবিটেড আইল্যান্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রহিবিটেড? কোনো জিনিস যখন প্রহিবিট করা হয় তার মানে কি? নিষিদ্ধ। মানে যেখানে যাওয়া যায় না, রিস্ট্রিক্টেড, রাইট? রিস্ট্রিক্টেড কোনো জায়গা, কিন্তু এটা এমন না যে সেখানে যাওয়া যায় না, সেখানে রাজবন্দীদের পাঠানো হয়। টাইনি লিটল আইল্যান্ড, লিটল আইল্যান্ড, টাইনি আইল্যান্ডের মেজারমেন্ট নিয়ে আমাদের কোনো কথা নাই, টাইনি মানে লিটল, সো এটাও আমাদের কোনো ধর্তব্য না। তিনটা যদি আমরা ইলিমিনেট করে দেই তাহলে একটা আনসার টিকে থাকে, সেটা হচ্ছে একটা পেনাল আইল্যান্ড, যেখানে তাকে শাস্তির জন্য পাঠানো হয়েছিল। এই শাস্তি হিসাবেই তাকে সেখানে বিসর্জন দেওয়া হয়েছিল, নির্বাসন দেওয়া হয়েছিল। এই জন্য এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা ইউনিট 1-এ লেসন 2-তে আমরা পাবো, আলোচনা করতে গেলে আসবে। তার বাইরে এটা আমাদের একটা বেসিক জানাশোনার জায়গা থেকেও আসতে পারে। সো কোশ্চেন সোর্স দাও টেক্সট বেসড ইনফরমেশন, একটু লিখে রাখো, হ্যাঁ? টেক্সট বেসড ইনফো, সবাই একটু লিখবা তোমরা যারা জুমে আছো। আমি লাস্টে এসে আবার তোমাদের সাথে মিলাবো যে কয়টা আসছে কোন কোন জায়গা থেকে, তোমাদের ঠিকঠাক আছে কিনা। ওকে, এবার আসো নাম্বার 7। ওকে, দ্য রিজন ফর। শাহেদ, শাহেদ, সুজন এবং তপন দুইজনকে ধন্যবাদ। এবার হাত তুলবা, মানে আনমিউট করবা হচ্ছে যারা প্রথমে একবার করে কথা বলে ফেলবা তারা একটু হাত নামায় ফেলো, হ্যাঁ, যাতে করে আমরা সবাইকে একটু সুযোগ দিতে পারি, যেই কজনকে দেওয়া পসিবল হয়। যেহেতু তোমাদের সবাইকে আমি চিনি না, সবার সাথে আমি একটু কথা বলতে চাই। আমর বিন আস আর হচ্ছে ইহসান, তোমাদের দুজন হাত তোলো। 7 নাম্বারে আমরা দেখতে আসসালামু পাচ্ছি আলাইকুম বলা স্যার। আছে দ্য রিজন অফ কল্পনা চাওলাস ডেথ ওয়াজ। কল্পনা চাওলা দেখলেই আমরা বুঝতে পারতেছি এটা কোনো গ্রামারের রুলস বা অন্য কোনো জায়গা থেকে আসে নাই, এটাও আসছে ইউনিট বেসড ইনফরমেশন। হ্যাঁ, আমার শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো কল্পনা চাওলা এটা কোথায় সি আছে নাম্বার আমাদের? স্যার। কল্পনা এটা চাওলার তো গল্পটা ইউনিট 1 এ আছে, 2 উইমেনে ইনসুলেটিং ফ্রম অ্যান্সার। হ্যাঁ, ইউনিট 1 এর কোথায়? লেসন 2 3-তে, উইমেন রাইট? আছে। হ্যাঁ, টু 3 এম এর জি। মধ্যে, ভেরি গুড। তো কল্পনা চাওলার মৃত্যুর কারণ কি ছিল আমরা একদম শেষ দিকে যে দেখেছিলাম, যে গত গত ক্লাসেও কিন্তু আমরা দেখেছি যে বিইউপিতে একটা প্রশ্ন এসেছিল যে তারা মারা যায় কখন, মানে ওই শাটলটা ভেঙে যায় কখন, তাদের ল্যান্ড করার 16 কিছুক্ষণ মিনিট আগে, আছে। প্রায়র ফিউ মিনিটস, প্রায়র টু ফিউ মিনিটস, রাইট? এরকম, বিফোর ল্যান্ডিং, এইরকম। ওই একই প্যারা থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে, যে কি হয়, দেখা গেছে যে যখন তারা ল্যান্ড করতে যায়, উঠার সময় তাদের, তোমার কি ঘটনাটা মনে আছে? তুমি বলতে পারবা? তুমি না বলতে পারলে আমি বলবো। এখন ওই মানে ঘটনাটা ঘটে আসলে যখন ওই ইনসুলেটিং ফোমে 16 ঘন্টা মানে ল্যান্ডিং এর 16 মিনিট আগে খুব হুম। সম্ভবত ওই মানে ওই কিছু ত্রুটির কারণে ওইটা মানে ল্যান্ড করতে সমস্যা হয়। আর মানে বলতে পারছি না ভাই, অনেক আগে পড়া তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ঘটনা যেটা হয়, যাওয়ার সময় যখন উঠে তখনই এটার ইনসুলেটিং, মানে যে ডানা, যেটা উড্ডয়নের ডানা, সেইখানে কিছু ড্যামেজ হয়েছিল, যেটার কারণে ওই ইনসুলেটিং ফোম থাকে যে বাইরে থেকে তাপমাত্রা নিরোধ করার জন্য, অর্থাৎ তাপ যত বেশি হোক, ভেতরে ইনসুলেটিং ফোম থাকলে সেটা তাপমাত্রাকে শুষে নেয়, যাতে করে ভেতরে যে তাপমাত্রা সেটা নর্মাল থাকে। তো যখন ব্যাক করে, প্রথমে যাওয়ার সময় এই ঝামেলাটা হয়েছে, যেহেতু স্পেসে তেমন কোনো তাপমাত্রা নাই বা কোনো ইস্যু হয় নাই। যখন ব্যাক করতেছে, পৃথিবীর অ্যাটমসফিয়ারে যখনই আসবে তখনই হচ্ছে এই ঘর্ষণগুলো শুরু হয় বায়ুমণ্ডলের সাথে, ঠিক আছে? তখন প্রচুর হুম। তাপমাত্রার মানে বেড়ে যায় এবং মানে হিট উৎপন্ন হয়। এই হিটটাকে অ্যাবজর্ব করার মতো মানে ওই যথেষ্ট ইনসুলেটিং ফোম তখন ছিল না, কারণ এটা ড্যামেজ হয়ে গেছে। সেইটা খুব দ্রুত ভেতরে ঢুকে যায়, মানে যার সাথে সাথেই ভেতর থেকে এই স্ট্রাকচারটা ভেঙে যায় এবং পুরোটা কলাপস করে, এই ধরনের কথা ছিল। তাহলে আমরা যদি দেখি যে অপশনগুলাতে প্রথমে বলা আছে কলম্বিয়াস ইনট্যাক্ট উইং, তার মানে উইং, ডানা ইনট্যাক্ট ছিল, এই জন্য মারা গেছে, না হতে পারে? না। না না শুধু হট গ্যাস, হট গ্যাস ভিতরে যে মারা গেছে এরকম কিছু, যে সবাই না মানে গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেছে চেম্বারে, এরকম কিছু? না। না। ওকে, সেটাও না। তাহলে ইনসুলেটিং ফোম, যে শুধুমাত্র ইনসুলেটিং ফোম, কি তারা খেয়ে ফেলছে ইনসুলেটিং ফোম বা এরকম কোনো কিছু বোঝাচ্ছে? যারা ফেসবুকে আছো তাদের অ্যান্সার দেখতে যাচ্ছি আমি। মানে ওইখানে বের হয়ে গেছিল বা ত্রুটিপূর্ণ হয়ে গেছিল তাই। আচ্ছা, যেটা হয় সেটা হচ্ছে স্ট্রাকচার পুরোটা ভেঙে গেছিল। ওই যখন ইনসুলেটিং ফোমটা ড্যামেজ, ভেতরে যখন গরম বাতাসটা গেল, গ্যাসগুলা গেল, ভেতরের স্ট্রাকচারটাকে মানে অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে এটা ভেঙে যায়, মানে পুরো স্ট্রাকচারটাই ড্যামেজ হয়ে যায়। এই কলাপসটা হচ্ছে স্ট্রাকচারাল ফেইলিয়ার, ঠিক আছে? কলাপস হয়ে যাওয়াতে এটা স্ট্রাকচারাল ফেইলিয়ার। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
ঠিক আছে ভাই? সো আচ্ছা এইগুলোর কিন্তু কোনো গ্রামার নাই। টেক্সট বেস ইনফরমেশন গুলো তোমাকে টেক্সট থেকে ভালো করে পড়তে হবে। জাহাঙ্গীরনগর আগে খুব একটা বেশি টেক্সট বেস প্রশ্ন করতো না হয়তো, লিটারেচার থেকে অনেক প্রশ্ন করতো। গত বছর আমরা দেখলাম যে খুব মানে অনেকগুলা, তোমরা আজকে দেখবা যে কয়টা প্রশ্ন আসছে টেক্সট বেস ইনফরমেশন থেকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে। তারপর নাম্বার 8, আমার আমার সাথে আর কে যেন ছিল একজন, ও কি জয়েন করছিল? করে নাই। আমার থ্যাংক ইউ, হাত নামায় ফেলো। হাসান জয়েন করবা। তোমরা আজকেও তোমাদের সাথে মানে রোল নাম্বার লিখো নাই, So আমি রোল নাম্বার কল করতে পারতেছি না। নাবিল জয়েন করবা, হাসান এবং নাবিল দুইজন আনমিউট করবা। হুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এইটা পড়ো তো, এটা কি প্রশ্ন কি ইন্টার চাইছে আমি এলিয়া বুঝতেছি। ইউটিউব আচ্ছা, মানে কি? আমি কখনো শুনি নাই, টেক্সট বুক তুমি ভাই। শুনছো? তুমি না শুনছো এটা ভাইয়া, কখনো? আমার কেমন মনে হচ্ছে। আহ, আচ্ছা, পড়তে পারি, টেক্সট বুকে পড়ে থাকতে পারি। টেক্সট বুকেও পড়ছো তুমি? জি ভাইয়া, আচ্ছা, ভোকাবুলারি পড়েছিলাম। কোন কোন ইউনিটে ছিল এটা? মনে নেই ভাইয়া। ভাইয়া এটা তো মনে নাই। আচ্ছা, নাবিল বলতে পারো যেটা টেক্সট বুকে ছিল কিনা? পিয়া বললো যে ছিল, হাসান বললো যে ছিল। এবার চেনা চেনা লাগতেছে। বলো বলো। মনে নেই ভাইয়া। তোমরা অন্য কেউ যারা, কেউ বলতে পারবা যে মানে কমেন্ট করতে পারো চাইলে, কারণ এত হাত উঠে আছে আমি আসলে বুঝতেছি না কে বলার জন্য হাত তুলতেছে কোথায়। সো যদি কারো বলার থাকে। আচ্ছা, খেয়াল করো, এইটা একটা ফরেন ফ্রেজ, হ্যাঁ? তোমাদের কোর্স আউটলাইন তোমরা নিশ্চয়ই পেয়েছো, ওইখানে আমরা দেখবো যে ফরেন ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ফরেন ফ্রেজেস অর্থাৎ বাইরে থেকে ইংরেজিতে যেসব ফ্রেজ ঢুকে গেছে, মানে বাইরের ভাষার, সেইগুলা ল্যাটিন রুট থেকে ইংরেজিতে আসছে এবং ওইভাবেই রয়ে গেছে। ঠিক আছে? যেমন এডি আমরা যে বলে থাকি এনা ডমিনি বা আফটার ডেথ হিসাবে এখন আমরা ব্যবহার করি। তারপর আরো অনেকগুলো, তোমরা অলরেডি একটা ফ্রি ক্লাস গেছিল সেকেন্ড টাইমারদের, আমি জানি না যে কে কে দেখছো তোমরা আমাদের ফেসবুকেই, সেই ফ্রি ক্লাসটা এখনো রয়ে গেছে, তোমাদের হাসান ভাইয়ের ক্লাসটা নিছিলেন। এইটা অনেকগুলা ফরেন ফ্রেজ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় আসে নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে ফরেন ফ্রেজ আসে, বিশেষ করে চট্টগ্রামে, বিউপিতে একটা দুটা ছিল। তো আমরা এই বছর আমাদের কোর্স আউটলাইনে নতুন করে কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে কোর্স আউটলাইনটা দেখাবো, সেইখানে খুব মানে আলাদা করে একটা ক্লাস রাখছি যেখানে শুধু ফরেন ফ্রেজ গুলো আমরা তোমাদেরকে পড়াবো, ইম্পর্টেন্ট গুলা যেগুলো আসার মতো হইতে পারে, কেন সেটা ব্যবহৃত হচ্ছে, এটা রুট কি, অরিজিন কি, এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো। সো এইরকম একটা ফরেন ফ্রেজ হচ্ছে ইন্টার আলিয়া, যেটার মানে হচ্ছে among others, among others, ঠিক আছে? বা other things, other things। এটা কখন ব্যবহার হয়? ধরো যখন আমরা কোনো জিনিস বলার সময় যখন বলি যে দেখো এই প্রশ্নগুলা অন্যান্য গুলার মতো, রাইট ফর্ম ভার্বস ইম্পর্টেন্ট, এই যে অন্যান্য গুলার মতো, এই যে জিনিসটা বললাম, মানে রাইট ফর্ম ভার্বস অন্যান্য যা যা ইম্পর্টেন্ট সেটার মতোই ইম্পর্টেন্ট, সিমিলারিটি বোঝানোর জন্য among other এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাইলে নিচের অপশনগুলোতে দেখো, assert something, deny something, describe things of similar nature, express satisfaction, কোনটা অ্যান্সার হইতে পারে ভাইয়া? তোমরা দুজন কি হারায় গেলা? না ভাইয়া, দেখতে পাচ্ছি, বল। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আহ, তাহলে অ্যান্সার বলার চেষ্টা করো। নাবিল চলে গেছে, হাসান আছে, বলো। যদি উম, এমন হয় যে অ্যামং আদার থিংস মানে অন্যান্য চারপাশে যা যা আসে সেটার অন্যান্য কিছু কাছাকাছি কোনো বলবো। জিনিস বোঝায়, তাহলে নিচের কোনটা মিলে ভাইয়া? এটা ভাইয়া আমার মনে হচ্ছে যে ডেসক্রাইব থিংস অফ সিমিলার নেচার, সিমিলার এটা। নেচার, এক্স্যাক্টলি। সিমিলার নেচার যাদের আছে তাদের মধ্যে যেই জিনিসগুলো, সেটাকেই বলা হচ্ছে ইন্টার আলিয়া। ঠিক আছে? এটা হচ্ছে সি জি নাম্বারটা। সো এই জিনিস আমরা পড়বো, আমাদের ফরেন ফ্রেজে থাকবে লেকচারের মধ্যে, ইনশাল্লাহ এগুলা থেকেই কমন পড়ে যাবে। অ্যাটলিস্ট একটা প্রস্তুতি হবে যে আমরা দেখে মনে হবে না যে আসমান থেকে আসছে এগুলা। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? চারটা অপশন দেয়া আছে। সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড পারপাস অফ স্লিপ, ড্রিম, স্লিপ বা ড্রিম, আর আন্ডারস্ট্যান্ড বোথ স্লিপ অ্যান্ড ড্রিম। কে কে জয়েন করবে আমার সাথে? আমার সাথে জয়েন করবে হচ্ছে, আমি শেষ দিক থেকে নেই, মিজানুর, মিজানুর রহমান, আনমিউট করবা। আর হচ্ছে তোমার নাম আমি বুঝতেছি না, PATHAR উচ্চারণ কি হবে আমি জানি না, তোমরা দুজনে একটু আনমিউট করবা। মিজান, শুনতে পাচ্ছ ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চারটা অপশন দেয়া আছে, হ্যাঁ? জি চারটা স্যার। অপশন দেখে
আমি আমি বুঝতেছি যে এটা টেক্সট থেকেই আসছে, কারণ এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো এটা- ইরোরের জি কোনো স্যার, জায়গা নাই, রাইট? এটা একদম ড্রিম থেকে ডিরেক্ট, আসছে। হ্যাঁ, ডিরেক্ট টেক্সট বুক, টেক্সট বেসড ইনফো থেকে আসছে। কোন জি কোন স্যার, গল্প, কোন ইউনিট মনে আছে? ইউনিট 2 ড্রিমস স্যার। ইউনিট 2 ড্রিমস। তোমাদের বইও সম্ভবত সেম হওয়া উচিত, জি, লেসন 1। লিসন 1 হোয়াট ইজ এ ড্রিম। হুম, তাহলে এখানে অপশন কোনটা হবে? মানে সায়েন্স কি আবিষ্কার করতে পারে নাই, কোথায় ছিল এই লাইনটা এক্স্যাক্টলি মনে আছে? স্যার এক্স্যাক্টলি আমার মনে নাই, তবে প্রথম যে প্যারাটুকু আছে আর কি, তিনটা প্যারা আছে স্যার, ওখানের মধ্যে এরকম একটা কথা বলা আছে স্যার, হুম হুম যে হুম। হয়তো লাইনটা এরকম যে হোয়াট পারপোজ ডু ড্রিমস স্যার, স্যার এরকম কিছু একটা বলা আছে। সেইখানে বলা আছে যে এই যে স্বপ্ন, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ডিউরিং ড্রিম, এই জি সময়ের পরেও যে স্বপ্নের কোনো ব্যাখ্যা আবিষ্কৃত হয় নাই, ইট সিমস বাফলিং, এই ধরনের একটা লাইন ছিল। এই ব্যাফল জি ওয়ার্ডটাও আজকে আবার পাবা। আচ্ছা, জি তখন বলা ছিল আরেকটা লাইন, যে এটা না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে সায়েন্স এখনো স্বপ্নের ব্যাখ্যা তো দূরের কথা, ঘুমের ব্যাখ্যাটাই ঠিকঠাক দিতে পারে নাই, মনে আছে? জি স্যার জি তোমরা যদি বইয়ে যাও, আমার কাছে এখন মানে আমি বইয়ের লাইন সহ মানে ইয়া সহ বলতে পারতাম, তাহলে দুইটাই দাঁড়ায় না যে স্বপ্নের ব্যাখ্যা এবং ঘুমের ঘুম ব্যাখ্যা ঠিকঠাক ভাবে জি এখনো সায়েন্স দিতে পারতেছে না। জি আচ্ছা, তাহলে দ্য পারপাস অফ বোথ সায়েন্স আন্ডারস্ট্যান্ডস, এখন দেখো, ডাজ নট আন্ডারস্ট্যান্ড, ডাজ নট আন্ডারস্ট্যান্ড, আর এখানে আছে জি শুধু আন্ডারস্ট্যান্ডস আন্ডারস্ট্যান্ডস। তো যখন পারপাস অফ বোথ স্লিপ অ্যান্ড ড্রিম আমি দাগ দিতে পারতাম যদি বলা থাকতো সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড, জি ঠিক আছে? জি কিন্তু এখানে কি বলা আছে ডাজ নট? নাই। জি না স্যার, যেহেতু নাই, শুধু আন্ডারস্ট্যান্ড বলা আছে, এটা ভুল, এটাও ভুল। জি স্লিপ বুঝে কি বোঝে না সেটা নিয়ে আমাদেরকে আগে কথা হয় নাই, যেহেতু আমরা ড্রিমের ব্যাখ্যাতেই আছি। সো এই নাম্বারটা অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। বি নাম্বারটা জি স্যার। ঠিক আছে, বইয়ের অ্যাকুরেট ইনফরমেশন অনুযায়ী বি নাম্বারটা হবে অ্যান্সার। জি ঠিক আছে স্যার, ভাই? জি স্যার। ওকে, গুড। থাকো, তুমি বলো এটা, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। সো প্রশ্ন আসছে রাইট ফর্মস অফ ভার্ব থেকে, একদম ডিরেক্ট রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রশ্ন আসছে। আই স্পিক ড্যাশ হিম for an hour. I speak him for an hour till his mother come. কি হবে? স্যার এটা সম্ভবত ডি নম্বরটা হবে স্যার। তোমরা যারা মানে জুমে অ্যান্সার দিচ্ছ, আমি তোমাদের কমেন্ট পড়তেছি, বুঝছো? মানে আমি ক্যামেরাতে যতক্ষণ না তাকাচ্ছি, তার মানে হচ্ছে ততক্ষণ আমি তোমাদের কমেন্ট পড়তেছি বসে বসে পিসিতে। অবশ্যই ভাইয়া নাম্বার দিয়ে নিবা প্রশ্নের, এবং ফেসবুকেও যারা আছো, কারণ তুমি এবিসিডি লিখলে আমি বুঝতে পারবো না তুমি কত নাম্বার প্রশ্নের এবিসিডি করতেছো। বলো, কেউ কেউ বলতেছো ডি নাম্বারটা, কেউ কেউ বলতেছো সি নাম্বারটা, বিও কি কেউ দিছো এখন পর্যন্ত? দাও নাই। সি আর ডিতে জাতি বিভক্ত হয়ে আছে। তুমি কি ব্যাখ্যা দিতে পারবা? তুমি কোনটা বলতেছো সেটার ব্যাখ্যা দিতে পারবা? নাইলে আমি অন্য কাউকেও নেব। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার অর্থগত দিক থেকে বা ওই যে একটা রুল আছে বিফোর আফটার, যে কোনো একটা রুল আছে স্যার, ওটার উপর ভিত্তি করে হয়তো বা অনুমান করা যায় আর কি স্যার, বলো বলো। যে আই হ্যাড স্পোকেন হিম ফর অ্যান হাওয়ার টিল হিজ মাদার কেম স্যার। টিলটাকে তুমি বিফোর ধরতেছো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার অনুযায়ী হচ্ছে ডি। এবার সি অ্যান্সার দিচ্ছ যারা, তাদেরকেও হাত তোলো তো, যারা সি দিছো। রনি, তুমি কি সি দিছো? জি না স্যার, আমি ডি দিছি। তাহলে তোমার ব্যাখ্যা শুনে লাভ নাই, পরে নিচ্ছি তোমাকে আবার। সি দিছো হুমাইরা, হুমাইরা তাজনুম বা কিছু একটা সম্ভবত, তানজুম। আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি কি সি দিছো? জি ভাইয়া। বলো সি কেন, ব্যাখ্যা দাও। ভাইয়া এখানে সময় উল্লেখ আছে, তো আমরা জানি বিফোরের মতো আর কি পারফেক্ট হয় না, এটা যে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, হ্যাড কি বিন কারণে, কি স্পিকিং। কারণে? এর সময় উল্লেখ আছে যে অ্যান কোথায় আওয়ার, কোথায়? এই তো, আই মানে হিম ফর অ্যান আওয়ার এখানে আছে। এই যে এইখানে আমাদের হচ্ছে এই যে সিন্স এবং ফর থাকলে, সিন্স অথবা ফর থেকে তারপরে যদি টাইম উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে কি হিসাবে ধরবো? পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। টেন্স। তো জি সেই ক্ষেত্রে এটা, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে শুধু একমাত্র হ্যাডটাই আছে, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেয়া আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট অনুযায়ী যাবে, এটাই হ্যাঁ। বলতে চাচ্ছ, তাই তো? জি আচ্ছা, তাইলে এই রুলস যখন থাকবে, সিন্স এবং ফর যখন থাকবে, তখন কি আমরা এই টিলটাকে আর বিফোর ধরবো না, যেহেতু বিফোর কথাটা নিজে উল্লেখ নাই? এটাই রুলস, তাই কাইন্ড তো? অফ। জি হ্যাঁ হ্যাঁ, মানে ওকে, কাইন্ড সময়টা অফ না, দেখে বলছে তাহলে আর কি। কনফিডেন্স কনফিডেন্স রাখো যে কাইন্ড অফ না, তাহলে এইটাই। তাহলে আমরা ডি এর চেয়ে জি সি কে বেশি প্রায়োরিটি দেব।
আর বাদ জি বাকিগুলো তো যাচ্ছে না, সেটা হচ্ছে না। যদি এখানে হ্যাভ বিন টকিং থাকতো তাইলে তারপরে যদি কাম থাকতো বা গো হইতো সেটা নিয়ে আমরা ভাবতে পারতাম। ওকে, হ্যাঁ ইয়া বুঝছো? মিজান, জি স্যার, বুঝছি স্যার। অ্যান্সার কি স্যাটিসফাইড তোমার কাছে? মানে বিফোরের চেয়ে এটা প্রায়োরিটি পাচ্ছে কি কারণে? জি স্যার, স্যাটিসফাইড স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই রিজনিং গুলা পরীক্ষার হলে বসে বসে করে ফেলতে হবে। দুই একটা প্রশ্ন এরকম থাকবে যে কনফিউশন তৈরি হচ্ছে, একদম ক্লোজ অ্যান্সার, বাট ওই সাহসটা নিয়ে ফেলবা যে আমি আমি চিন্তা কিভাবে করতেছি। আচ্ছা, এটা থাকবে কিসে? কোশ্চেন সোর্স হচ্ছে টেন্স দাও, টেন্স, ও সরি, এটা তো রাইট ফর্ম ভার্বস বলেই দেয়া আছে। আবার ধরো এটা টেন্সের ভিতরেই আসছে, সো ভার্ব যেহেতু টেন্সে থাকে তুমি এটা টেন্সেও রাখতে পারো। মানে প্রশ্নে উল্লেখ করছে বলে এটা রাইট ফর্ম ভার্বস, আদারওয়াইজ কিন্তু এটা টেন্সে চলে যাইতো। তো তুমি দুইটাই রাখো, যেটা রাইট ফর্ম ভার্বস এবং টেন্স দুইটাই। ওকে, স্যার, আমার একটা জিনিস জানার ছিল স্যার। বলো ভাই বলো। স্যার মানে এরকম মানে যারা অনলাইনে ক্লাস নেয়, মানে তারা এরকম দেয় যেমন কি এটা একদম স্পেসিফিকলি বলা আছে যে এখানে রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসছে, তারপরে টেনে টেন্স নিয়ে আসা হয়। আবার অনেক সময় দেখা যায় মিনিং বা ভোকেবস থেকে আসছে, কিন্তু এখানে আবার অন্য আরেকটা জিনিস টেনে আনা হয়। মানে আসলে এই টেন্সের বিস্তৃতিটা কতটুকু স্যার? আসলে এই জিনিসটা নিয়ে খুব কনফিউজড স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এগুলো ক্লাসে আলোচনা করব, আল্লাহ ভরসা। ঠিক আছে, মানে থ্যাংক ইউ। স্পেসিফিক জায়গায় যখন আমরা পড়বো, ধরো তুমি নাউন পড়বা যখন, আমি একটু ছোট করে বলে রাখি তোমাকে। জি আমরা স্যার। তোমাদের ক্লাসের রুটিন একটু পরে আমি তোমাদের ইয়া দেখাবো। তোমাদের ক্লাস শুরু হবে ধরো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে, ঠিক আছে? জি ধরো একদম বেসিক দিয়ে পড়বা। তারপরে তোমাদের নাউন প্রোনাউন আছে। নাউন জি প্রোনাউন যখন তুমি পড়বা, এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স ধরো, সেন্টেন্স যদি লিখি, সেন্টেন্সের মধ্যে কি নাউন প্রোনাউন নাই? জি, আছে আছে। আছে। জি তারপরে যাব আমরা হচ্ছে টেন্সে। তো টেন্স বানাইতে গেলে কি সেন্টেন্সের বাইরে অন্য কিছু লাগে? মানে তোমাকে তো সেই সেন্টেন্স নিয়ে গবেষণা করতে জি হবে, রাইট? তুমি টেন্সটা পড়লে পরে যে ভয়েসটা জি জি ন্যারেশনটা এদেরকে একসাথে তুমি পাবা, যে টেন্সের সাথে এরা অন্তত অক্সিলারি ভার্ব গুলা যেহেতু হেল্প করে করে তার নিজেদের মধ্যে বন্টন করে, এটা কাছাকাছি পাবা। এরপরে তুমি যখন চলে যাবা ভাই রাইট ফর্মস অফ ভার্বসে, ধরো রাইট ফর্মস অফ ভার্বস, জি এখন তোমার হচ্ছে ভাইয়া তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি? এই যেখানে ভার্ব আছে সেখানেই জি পার্টস অফ স্পিচ আছে। এই যেখানে পার্টস অফ স্পিচ ছিল, যেটা নাউন প্রোনাউনের যে ভাগটা তুমি পড়ছো অনেকগুলা, তাহলে এই জি ভার্বের সাথে পার্টস অফ যেমন সম্পর্ক আছে, আবার এর সাথে মানে সেন্টেন্সেরও সম্পর্ক আছে। জি পাশাপাশি যত জায়গায় ভার্ব আছে তত জায়গায় হচ্ছে টেন্স আছে। মিলতেছে? জি জি স্যার। এইবার তুমি গেলা রাইট ফর্ম ভার্ব শেষ করার পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তুমি যা দেখবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে মূলত তুমি এই যে এতক্ষণ ধরে যা যা পড়ছো, এই যা যা পড়লা এতক্ষণ ধরে, এই যে এখানে ভার্ব, এখানে ভার্ব, সাবজেক্ট সব সময় মোস্ট অফ দ্য টাইম নাউনই হয়, নাউন জি প্রোনাউনের মধ্যেই তুমি সাবজেক্ট পাবা। তাহলে এদের দুইজনের যে ভালোবাসা, এদের দুইজনের যে চুক্তি, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আসলে মূলত সেন্টেন্সের মধ্যেই থাকে। সো প্রত্যেকটা টপিক না ভাই ইন্টার রিলেটেড। সো তুমি যখন একটা খুব ভালো করে বুঝবা, আমরা সবসময় বলি যে যখনই যে রুলস পাইলা, তুমি পড়তেছো টেন্স, কিন্তু পাশে একটু ভয়েস মিলায় নাও, পাশে একটু মানে যেখানে সাবজেক্ট পাইছো সেখান থেকে নাউন পাইলে একটা নাউনের প্রোনাউন মানে প্লুরাল পড়ে আসো, ম্যাসকুলিন ফেমিনিনটাকে একটু মনে করে আসো। এটা যখন তোমার পড়া শুরু হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা, বা আশা করছি যে আমরা তোমাদেরকে ওইভাবে গাইড করতে পারবো, যে মাসখানেক গেলে একদম জিরো যার আছে ইংরেজি, বাংলা এবং জি জিকের কথাও আমি একসাথেই বলতেছি, একদম জিরো যে পারে সে যদি অন্তত একটা মাস আমাদের সাথে ঠিকঠাক চলতে পারে, এক মাস পরে যে তার অন্তত একটা জায়গা তৈরি হবে যেখানে সে কনফিডেন্ট থাকবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে গেল এটা 10 নাম্বারটা, টেন্স বা রাইট ফর্ম দুইটাই থাকুক। আচ্ছা, আর লিবারাল পার্সন, কে কে ছিলা? ঠিক আছে, তোমাদের দুজনকে ধন্যবাদ। নুহা জয়েন করো, নুহা জয়েন করবে, রিপন মিয়া জয়েন করবে। তোমরা দুজন আনমিউট করে ফেলো একটু কষ্ট করে, আর হাতও নামায় ফেলো। নুহা, জি স্যার। নুহা, আর লিবারেল পার্সন যদি বলা হয় যে একজন লিবারেল পার্সন কে, এইটা তুমি জি লিবারেল ওয়ার্ডটা পাবা, লিবারেল ওয়ার্ডটা তুমি ইউনিটে পাবা, সেটা হচ্ছে এডুকেশন ইউনিটে সম্ভবত তুমি পাবা। হ্যাঁ, ইউনিট 12, এক্স্যাক্টলি মনে নাই, ওই যে একটা কবিতা আছে যে আকাশ আমাকে উধার হতে শেখায়, ওইখানে লিবারেল ওয়ার্ডটাকে তুমি পাবা। বাট এটাকে আমি ইউনিটে ধরতেছি না, টেক্সটে ধরতেছি না, টেক্সটে ছেড়ে দিচ্ছে এটাকে, বাট তুমি পাওয়া যাবা। এইটা যখন লিবারেল পার্সন বলতেছে তখন এটা মিনিং বেসড ভোক্যাবস থেকে আসছে। কোত্থেকে ভাইয়া? মিনিং 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 বেসড বেসড ভোক্যাবস। vocabs। তোমাকে অনেকগুলো ফ্রেজ, ভোক্যাবস এগুলো শেখানো হবে, যেগুলো আলাদা আলাদা করে মিনিং ধরে ধরে, মানে কোনটার কারণে এটা কি কারণে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো শেখানো হবে। ঠিক আছে, এটার মানে লিবারেল পার্সন বলতে তুমি কি বুঝো বলো? এটা ইজি, সো আমি তোমাদের কাছে অ্যান্সার নিচ্ছি, খুব একটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই এটা তেমন।
স্যার অপশনগুলো থেকে বলবো? হ্যাঁ হ্যাঁ, 4টা অপশন আছে। Liberal person is likely to be open to new ideas, accept different views, discipline opposite views, আচ্ছা, have stance against franchise. ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে এখানে সার্বজনীন ভোটাধিকার, বুঝছো? তো সে সার্বজনীন ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়ায়, নাকি অপোজিট জিনিসগুলোকে অপছন্দ করে, নাকি একসেপ্ট করে, নাকি নতুন নতুন আইডিয়াকে উন্মুক্ত করে বা আইডিয়ার কাছে সে উন্মুক্ত থাকে, কোনটা? আচ্ছা স্যার, লিবারাল জিনিসটা কি লিবারেশনের সাথে মানে না, কানেক্টেড না, লিবারেলের মানে স্বাধীনতা? লিবারেলের বাংলা অর্থ হচ্ছে উদার। এটা একটা রাজনৈতিক টার্ম। উদারপন্থী দল, উদার উদার মনস্তাত্ত্বিক যে ইয়াটা, বুঝছো? বুঝছো? এটা একটা পলিটিক্যাল টার্ম। মানে লিবারালিজমের নাম স্যার, শুনছো কখনো? জি স্যার, লিবারেজম শুনছি। সেইখান থেকে যারা এই লিবারালিজমকে ফলো করে, মেনটেন করে, তারা হচ্ছে লিবারেল পার্সন। ওকে, তাহলে সেই ক্ষেত্রে সে আসলে কি করে একজন রাজনীতিবিদ? এ এবং বি নিয়ে সবাই ভাগাভাগি করতেছে, তুমি আনসার দাও। বি স্যার, আমার মনে হ্যাঁ, হচ্ছে বি হবে, কারণ অ্যাকসেপ্ট আচ্ছা ডিফারেন্ট ভিউজ। আচ্ছা, এই দুইটাই রাইট অ্যান্সার আসলে আমার মতে। কারণ যখন একজন লিবারেল লোক, ধরো, তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাতে সে নতুন 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 জিনিসগুলাতে নিজে উন্মুক্ত থাকে, এবং তার চিন্তার ক্ষেত্রে নতুন নতুন মানে আইডিয়া দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া দেয়, এবং কেউ যদি নিয়ে আসে কোনো নতুন আইডিয়া, সেটাকেও সে অ্যাকসেপ্ট করে। সো দুইটাই আসলে কাছাকাছি। এখন যদি দুইটার মধ্যে একটা দাগাইতে হয়, আসলে কোনটা দাগাবো সেটা আমি জানি না। ঠিক আছে, দুইটাই যখন কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে হয়তো আমাকে যদি বলো দাগাইতে, আমি বি দাগাবো আর কি, অ্যাকসেপ্ট ডিফারেন্ট ভিউজ। কারণ অনেক সময় হয় কি, ধরো অর্থের মিনিংটা অন্যদিকে যাচ্ছে, কিন্তু প্যাসেজ বা প্রশ্ন তোমাকে একটা জিনিসে আনতে চাচ্ছে, ওইটা রাইট। আমি হয়তো বুঝাইতে পারি নাই। ধরো প্যাসেজের ক্ষেত্রে অনেক সময় এটা হয়, প্যাসেজে 5টা প্রশ্ন দেয়া থাকে না, 4টা থাকে, 5টা থাকে, রাইট? জি স্যার। প্যাসেজ, ধরো প্যাসেজে দেয়া থাকলো ইলিয়াড নিয়ে একটা তথ্য, হোমারের ইলিয়াড নিয়ে একটা তথ্য থাকলো, বা মহাভারত নিয়ে একটা তথ্য থাকলো। এখন তুমি জানো যে মহাভারতে কি ঘটছে না ঘটছে, ধরো, বা যে যার যার ধর্ম হিন্দু, হিন্দু ধর্মের কেউ মহাভারত সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে আসে, সে জানে যে মহাভারতে অমুক দেবতা ছিল আর অমুক, মানে কি ধরো অসুর ছিল। কিন্তু প্যাসেজে কোনো না কোনো ভাবে দেবতারে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, কিংবা অসুরকে বলা হয়েছে একটু ভালো। এবার যদি অপশন থাকে অমুক অ্যাকর্ডিং টু প্যাসেজ, ভালো খারাপ মন্দ তুমি কোনটা দেখাবা? ওই অসুরকে কি দাগাবা? প্যাসেজে যেহেতু তাকে ভালো বলা হয়েছে এক লাইনে, তুমি ভালোই দাগাবা। এইটা প্যাসেজ ডিমান্ড করতেছে তোমার কাছে, ঠিক আছে? সো এই প্রশ্ন অনুযায়ী লিবারাল আইডিয়া যেটা হয় আমাদের দেশ, কিংবা মানে একদম নর্মাল লিবারালিজম আইডিয়া অনুযায়ী, যে একসেপ্ট ডিফারেন্ট ভিউজ, নতুন নতুন ভিউ, মানে যে কোনো ডিফারেন্ট মতবাদকে মেনে নিবে তারা, এইটা বেশি সংযুক্ত। বাট এই নাম্বারটাও রাইট অ্যান্সার। কেউ এই নাম্বার দাগাইলে যে ভুল হবে ব্যাপারটা তা না। বাদ বাকি এখন ডিপেন্ড করবে যে আসলে খাতা যিনি দেখতেছেন তিনি কতটুকু মার্ক দেন, বা কোনো সিলেক্টিভ মার্ক থাকে কিনা। অনেক সময় দুইটাই রাইট অ্যান্সার দেয়। আচ্ছা, 12, a person officially authorized to mutilate another is known as, আচ্ছা দেখি এটাতে কে জয়েন করবে আমার সাথে। জয়েন করবে হচ্ছে আশরাফুল, জয়েন করো। আশরাফুল, আশরাফুল শুনতে পাচ্ছ আমাকে? আশরাফুল জয়েন করবে এবং মৌমিতা জয়েন করবা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। মৌমিতা, a person officially authorized to mutilate another is known, এইটা আগামী আগামী ক্লাসে, মানে পরের যে ক্লাসটা হবে সেখানে আমরা হচ্ছে চবির প্রশ্ন সলভ করবো, তারপরে রাবির প্রশ্ন সলভ করবো, নেক্সট উইকে দুইটা ক্লাস। দেখবা যে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে এই ধরনের। তুমি যদি যে কোনো একটা ওয়ার্ডকে ধরো গুগলে সার্চ করলা, দেখবা যে, বা ডিকশনারিতে সার্চ করলা, দেখবা যে নিচে একটা ডেফিনেশন থাকে, দেখছো কখনো? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। এরা যেটা করে, ওই যে কোনো শব্দ, তুমি যদি ধরো এই যে বুচার শব্দটা সার্চ করো গুগলে, ঠাস করে দেখবা যে 1 লাইন, হাফ লাইন, 1.5 লাইনের একটা ব্যাখ্যা হ্যাঁ, আসছে। এই ধরনের ব্যাখ্যাকে উঠায় নিয়ে এসে এই হচ্ছে মিনিং বেসড ভোকেবস নামে কিছু জিনিস ছেড়ে দেয়, বুঝছো? রাবি চবে এটা বেশি করে, জাহাঙ্গীরনগরও করে টুকটাক, ঠিক আছে? তুমি ঢাবির প্রশ্ন এরকম খুব একটা পাবা না, মানে জি ভাইয়া, মিনিং বেসড পাবা না। দেখিনি। ওরা হ্যাঁ ডাইরেক্ট বলে দিবে সিমিলার, সিনোনিম, অ্যান্টোনিম, এই টাইপের। বাদ বাকি আশপাশ দিয়ে তোমাকে ঘোরাবে না। ওকে, হ্যাঁ, তো এই মিনিং বেসড ভোকাবসটা, যেই লোক, কোনো লোক যদি অফিসিয়ালি অথরাইজড থাকে টু মিউটিলেট অ্যানাদার পারসন, এই মিউটিলেট শব্দের অর্থ কি ভাই? বিকৃত, মানে বিকৃত মানে কেমন? মানে বিকৃত করতেছে একজন একজনকে, অফিসিয়ালি অথরাইজড
যদি কেউ ওই যে ফিজিক্যালি অফিসিয়ালি অথরাইজ ফিজিক্যালি না মেন্টালি, ফিজিক্যালি না মেন্টালি? ফিজিক্যালি, আচ্ছা, তার মানে মানে একজন তিনি ব্যক্তি একজন ব্যক্তিকে বিকৃত করছে বা মানে কাটাছেঁড়া করছে। কাটাছেঁড়া করতে হ্যাঁ, পারে, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা চাচ্ছিলাম, যে কাটাছেঁড়া করার অধিকার তার আছে। তার মানে সে কি বুচার? সার্জন হবে। না, এটা তো কসাই, যে মাংস টাংস কসাই, যে কাটে। মাংস কাটে, শুধু তার কোনো কাজ নেই, হ্যাঁ, মানুষের মাংস কাটুক আর গরুর মাংস কাটুক বা মানে কুমিরের মাংস কাটুক, ঠিক আছে? তাইলে কাটার যে সে কি? না সে তো হচ্ছে গিয়ে কাটে বা ওই তো কাটে আর কি, সব কাটাছেঁড়া কাটাছেঁড়া সেলাইও করতে পারে, মানে দর্জিও করতে হইতে পারে। পারে। হ্যাঁ, এক্সিকিউটর কি থাকেন? এটা তো মনে হয় সম্পাদক টাইপের, সম্পাদক না 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 এক্সিকিউটর না মানে। না না না, এটা হচ্ছে যিনি মৃত্যুদণ্ড কার্যকর করেন, জল্লাদ টাইপের, ও, কিংবা বিচার দিচ্ছেন, নির্বাহক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রায় আচ্ছা, দিচ্ছেন, এই টাইপের। হ্যাঁ, তার মানে একজনই সার্জন, সার্জন, হ্যাঁ। যিনি সেলাই করতে পারেন, কাটাছেঁড়া করতে পারেন, সার্জারি করেন, মূল কথা হচ্ছে এটা, ঠিক জি আছে? ভাইয়া। সেটা সিজারিয়ান সেকশন হোক অথবা অন্য যে কোনো সেকশনে হোক, ঠিক আছে? হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে আমাদের মিনিং বেসড ভোকেবস থেকে আসছে, ইয়াটা লিখে রাখো, ঠিক আছে ভাই? ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। তারপরে জয়েন করবে আমার সাথে সিয়াম। সিয়াম জয়েন করতে না পারলে হেনা জয়েন করবে। আচ্ছা, হুইচ পেয়ার ইজ সিনোনিমাস? নিচের কোনটা সিনোনিমাস? তার মানে এটা ভোকাবস থেকে আসছে। সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে ভোকাবস থেকে, তুমি ভোকাবুলারি জানলে এগুলা জানবা। বলো, জয়েন করছো কেউ? সিয়াম অথবা হেনা? স্যার হ্যাঁ বলো, নিচে অর্থগুলা কি বলতে পারবো আমরা, যে কোনটার কি? আচ্ছা, স্যার ফেসবুকে অ্যাকুরেটলি 12C 12C। আচ্ছা, এই যে তোমাদের মাহফুজ স্যার চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম মাহফুজ স্যার। আচ্ছা, বলো ভাই, একটু বলো বলো। স্যার এ নাম্বার মনে হচ্ছে। স্যার না না না, আগে আমাকে অর্থ বলবা। অ্যাকুরেটলি মানে কি, প্রিসাইসলি মানে কি, ডুপ্লিকেট রিপিট মানে কি, এস্টিমেটেড প্রজেক্টেড মানে কি, বাদ বাকিটা তো আলাদা অপশন, যে অল অফ অ্যাবভ। একটু বলো, মানে কাছাকাছি যে কোনো একটা ওয়ার্ড বললেও হবে। তোমরা কমেন্টও করতে পারো যারা আছো। হ্যাঁ, স্যার অ্যাকুরেটলি মানে কি? অ্যাকুরেটলি নির্ভুলভাবে বা সঠিকভাবে, হুম, আর প্রিসাইসলি প্রিসাইসলি মানেও তাই, মানে খুব নিরিখ করে বলা কোনো জিনিস, ঠিক আছে? তাহলে এই দুইটা সমান সমান, একটা মিলছে, দুইটাই সমান সমান। আচ্ছা, পরেরটা ডুপ্লিকেট আর রিপিট। ডুপ্লিকেট মানে কি, রিপিট মানে কি? রিপিট মানে তো বারবার নকল করা, আর হুম হুম আর ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে হচ্ছে কোনো জিনিসকে অবিকল কপি করা, রাইট? তার মানে যেই হ্যাঁ জিনিসটা আছে সেই জিনিসটাই আবার দেয়া। তো রিপিটেশনও তো তাই হয়, ডুপ্লিকেট করা রিপিটেশন কাছাকাছি না? হ্যাঁ এক্স্যাক্টলি কাছাকাছি। সিমিলার হয়তো না, বাট কাছাকাছি কিন্তু। আচ্ছা, হ্যাঁ তারপর এস্টিমেটেড। তুমি যদি এস্টিমেটেড সার্চ দাও আর প্রজেক্টেড সার্চ দাও, দুইটা একই রকম পাবে। প্রজেক্টেড মানে হচ্ছে কোনো জিনিসের এস্টিমেটেড বাজেট সেটা, আর এস্টিমেট করা মানে হচ্ছে কোনো জিনিসকে প্রজেকশনের জন্য নেয়া, প্রিপেয়ার করা, একই ধরনের অর্থ, ঠিক আছে? তাইলে আমরা হ্যাঁ দেখবো যে প্রিসাইসলি এবং অ্যাকুরেটলি এইটা একদম কাছাকাছি, মানে খুবই মানে মিনিং বেসড হয়, বাট বাদ বাকিগুলোও বাদ দেওয়ার মতো কিছু নাই। সো ডি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। যেহেতু অল অ্যাবাভ আছে, নিচে যদি অন্যটা থাকতো, ধরো যেটার কাছাকাছি অর্থ না, তাইলে হয়তো আমরা বাকি দুটাকেও বাদ দিতাম। যেহেতু অল অ্যাবাভ আছে, সো আমরা অল অ্যাবাভ আনসার দেবো। ওকে, ঠিক আছে। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা রাজবাড়িতে। ও আচ্ছা, আর ইয়ার স্যার আমার মিঠামইন। কোন কলেজ? রংপুর? চিনা স্যার? কোন কলেজ? স্যার মিঠামইন কলেজ। মিঠামইন কলেজ, আব্দুল আচ্ছা আচ্ছা আচ্ছা। রংপুরে গেছিলাম, এবার যাবো ইনশাল্লাহ কয়েকদিন পর। ঠিক আছে ভাইয়া, তোমাদের দুজনকে থ্যাংক ইউ। আচ্ছা, এরপর পরের কোশ্চেন, সিলেক্ট দ্য স্ট্রংগেস্ট ম্যাচ অফ দ্য ওয়ার্ড মেডিটেশন। আচ্ছা, ওয়েট, আচ্ছা ঠিক আছে। সিলেক্ট দ্য স্ট্রংগেস্ট ওয়ার্ড ফর মেডিটেশন আসছে ভোকেবস থেকে, রাইট? যেহেতু স্ট্রংগেস্ট ওয়ার্ড চাইছে, তার মানে সিনোনিম চাইছে। সিনোনিম চাইছে মানে ভোকেবস থেকে আসছে, বাট এই ভোকেবসটা আমরা ইএফটি তে পাবো। আমাদের ইএফটি তে ইউনিট মেডিটেশন হচ্ছে ইউনিট 3 আমার বইয়ে, ঠিক আছে? ইউনিট 3। আচ্ছা, কে জয়েন করবে আমার সাথে এটা বলার জন্য? জয়েন করবে হচ্ছে পিয়াস সরকার এবং রুহুল আমিন জয়। তোমরা দুইজনের একজন হাত তোলো, বা দুইজন হাত তুলতে পারো।
আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিয়াস, জি ভাই, একটা কথা বলতে চাই আপনাকে। বলো ভাইয়া। যে কথা হচ্ছে যে আমি ইন্টারে মোটামুটি আপনার কিছুই পারি না, কি বলবো, ইংলিশ কিচ্ছু পারি না। তো হুম, আপনাদের আমার এক চাচাতো ফুফাতো ভাই এর আগে আপনার 23-24 বেসে আপনাদের ওখানে করছিল, ক্লাস করছে। হুম, তো ও বললো যে এটা নাকি অনেক ভালো প্ল্যাটফর্ম। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কিচ্ছু পারি না, তো নিয়ত করছি যে ইনশাল্লাহ ভালো মতো পড়বো এখন। তো এই জন্য আমি ময়মনসিংহ চলে আসছি হুম, এবং পড়াশোনা শুরু করছি ইনশাআল্লাহ ভালো মতোই। হুম। পিয়াস, আমরা এগুলা ক্লাসে আলোচনা করব না, হ্যাঁ? ক্লাসের বাইরে তোমাদের সাথে সেশন হবে। ও বাই দা ওয়ে, আগামীকাল তোমাদের সাথে সেশন সকালবেলা। তোমাদের ক্লাস আছে বিকালে, রাইট? জুমায় যারা আছো, তোমাদের বিকালে ক্লাস আছে আগামীকালকে, সাধারণ জ্ঞান সম্ভবত। আচ্ছা, সকালে মান্থলি সেশন হবে। নতুন ব্যাপার এটা, সবাই হয়তো ইউজ টু না, যেহেতু অনেকেই আছে। এখন অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, গ্রুপে জানানো হবে। আগামীকাল সকালবেলা তোমাদের সাথে আমার মান্থলি সেশন হবে। ইউজুয়ালি আমরা মাসে 2টা করে মান্থলি সেশন করি তোমাদের পড়াশোনার খোঁজ খবর নেওয়ার জন্য, যেহেতু পিয়াস প্রসঙ্গ তুলেই আনলো। পিয়াস, আমরা আগামীকালকে তোমার এই কথাগুলো শুনবো। আজকে তুমি আমাকে এটা আনসার করো যে স্ট্রংগেস্ট ম্যাচ ফর মেডিটেশন, মেডিটেশনের সবচেয়ে ক্লোজ মিনিং দেয় কোনটা? আসো দেখি, তুমি পারো অনেক কিছু, তুমি জানো না সেটা, বুঝছো? দেখি তুমি কত কি পারো আর কি না পারো, চলো। মেডিটেশন অর্থাৎ ধ্যান করছি। ধ্যান, রাইট? যখন তুমি ধ্যান জি করো, ধরো ইউজুয়ালি ধ্যান করলে কি হয়, বইয়ের বইয়ের পারপাস অনুযায়ী, তুমি যা বইয়ে পড়ছো, একটা একটা বই বইয়ের মধ্যে তোমার হচ্ছে টেক্সট এটা ছিল, সেখানে কি হয়, নিজের চিন্তা বাড়ে, চিন্তার জায়গা শানিত হয়, নিজেকে একটা কাম পরিবেশে রাখা যায়, রাইট? প্রোটেক্টেড এনভায়রনমেন্টে জি। রাখা যায়। তাহলে পুরো হুম। ব্যাপারটাই কাকে নিয়ে? পুরো ব্যাপারটাই কাকে নিয়ে? নিজেকে নিয়ে। নিজেকে, জি। আচ্ছা, তাহলে এখানে 4টা অপশন আছে, দেখো। সেলফ রিফ্লেকশন, সেলফলেসনেস, সেলফ আইডেন্টিফিকেশন, বোথ এ এন্ড সি। তুমি জি, এই এটা মিনিং সি গুলোর হতে পারে অর্থ স্যার, জানো? সেলফ। হ্যাঁ। হ্যাঁ, তুমি কি অর্থগুলো জানো? সেলফ রিফ্লেকশন মানে কি জানো? এখানে সেলফ আইডেন্টিফিকেশন অর্থ মানে নিজের, মানে পরিচয় বিষয়ে এরকম বলছে নিজের। এটা আচ্ছা, এটা হতে, সেলফ রিফ্লেকশন মানে কি? এটা তো জানি না। রিফ্লেক্ট করা কোনো জিনিস, সেটা কেমন হয়? কোনো জিনিস যখন রিফ্লেক্ট করে, সেটার মানে কি জানো? জানি না। আয়নার সামনে জি না। দাঁড়াইলে তোমার নিজের নিজের কি দেখো? প্রতিবিম্ব। প্রতিবিম্ব, রিফ্লেকশন দেখো। পানিতে গেলে আমরা রিফ্লেকশন দেখি। তাহলে জি ধ্যান যখন আমরা বসি, তখন আমরা নিজেকে নিয়ে নিজের প্রতিবিম্বটাকে আমরা সামনে আনতে পারি, নিজের কাছে চিন্তা করা, যেটাকে বলে আমরা রাতে যখন ঘুমাই তখন আত্মসমালোচনার জায়গা, সেই সেই নিজ সত্য সমালোচনা, আত্মসমালোচনার জায়গা, ঠিক আছে? তাহলে জি এই দুইটা কাছাকাছি মিনিং। কিন্তু সেলফলেসনেস মানে কি ভাইয়া জানো? জি না। সেলফ সাথে লেস মানে নিজেরে বাদ দিয়ে অন্যের যত চিন্তা ভাবনা আছে, পরার্থ পরতায় যেটা আমরা বলি, পরার্থ পরতা। হ্যাঁ, এই অর্থটা জানো? পরার্থ পরতা মানে অন্যের জন্য বেশি ভাবনা চিন্তা করা, ঠিক আছে? তাহলে কি এটা জি যায় জি। মেডিটেশনের সময়? কি এটা হয়? হয় না, এর জি না। সাথে যায় জি না, না। নিজেকে নিয়ে নিজের কখনো। সবকিছু। জি না। তার মানে এ নাম্বার এবং সি নাম্বার দুইটাই রাইট, যেটা আবার এখানে বলা আছে এ এবং সি। তাহলে আমার রাইট আনসার জি কোনটা? জি। ডি নাম্বারটা। এটা এই যে খেয়াল একটু করি নাই, ভাবতে তোমার ডি সময়টা নাম্বার লাগলো, দেখে নাই। এই যে হ্যাঁ একটু হ্যাঁ। চিন্তা ভাবনা করতে সময়টা লাগলো, এই সময়টুকু নিবা তুমি আগামী 1-2 মাস, ঠিক আছে? জি নিয়ে প্রতিদিন চিন্তাটা করতে থাকবা, যে কোনো পড়াশোনার পিছনে সময়টা দিবা। মানুষ 1 সেকেন্ডে পারবে, 10 সেকেন্ডে পারবে, 1 মিনিটে পারবে। তোমার হয়তো তো এখানে জি। 20 মিনিট লাগবে, কিন্তু তোমার তাতে কোনো সমস্যা? জি না। কেউ 1 মিনিটে পারে কিন্তু তোমার 20 মিনিট লাগে, সেটা কি তোমার কোনো সমস্যা? জি না। ও 1 মিনিটে একটা শিখছে, তুমি 20 মিনিটে একটা শিখো, তাও তোর বরাবর আছে, একটা হয়েছে তো, জি জি। ঠিক আছে? তো প্রতিদিন এইরকম ঠিক আছে। মানে 5 মিনিট 5 মিনিট করে আগাবা। এটা নিয়ে কালকে কথা হবে বিস্তার, যে কিভাবে পড়বো। সকালে হবে মিটিং, খুব সকালে মিটিং হবে, সো কেউ মিস দিও না, হ্যাঁ? ওকে, ঠিক আছে পিয়াস, থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো স্যার আপনার কথা শুনে। আল্লাহ ভরসা। ওকে, এটা আসছে ভোকেবস থেকে। তারপর আসেন অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড কনফিডেন্ট। অপোজিট মিনিং চাইছে, যেহেতু অপোজিট মিনিং চাইছে তার মানে হচ্ছে অ্যান্টোনিম থেকে আসছে। যখনই অপোজিট চাবে, অ্যান্টোনিম থেকে আসছে, দ্যাট মিন্স ভোকেব থেকে আসছে। আচ্ছা, ভোকেবস হচ্ছে কনফিডেন্ট শব্দের অর্থ কি? কনফিডেন্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনফিডেন্ট? পয়েজড, পারপ্লেক্সড, কম্পোজড, আনকন্ট্রোলড। জয়েন করবে আমার সাথে হচ্ছে উম্মে ফাতিমা, 628 রুল 628। উম্মে ফাতিমা, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে?
জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বলো ভাইয়া, তুমি কি বুঝছো কনফিডেন্ট শব্দের অর্থ জানো? জানা উচিত। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনফিডেন্ট? ফাতিমা তুমি হারিয়ে গেছো আবার। আচ্ছা, রিপন মিয়া জয়েন করো। ফাতিমা যদি কথা বলতে না পারে, রিপন মিয়া জয়েন করবা। ফাতিমাকে আবার অপশন দিছি। রিপন, কনফিডেন্ট শব্দের অর্থ কি? স্যার আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, যার নিজের উপরে বিশ্বাস আছে, ঠিক আছে। স্যার এবার আসো, পয়েজ শব্দের অর্থ কি জানো? বিষাক্ত। হ্যাঁ, পয়জনাস মানে বিষাক্ত, তাহলে পয়েজড মানে তো মানে বিষাক্ত। পয়েজ তো পয়জন্ট বলছে। পয়জন্ট হলে না হয়, পয়জনাস পুরা শব্দটা তো আসতে হবে, তাই না? আচ্ছা শোনো, যেটাই যেটাই পয়েস্ট সেটাই কম্পোস্ট কোন জিনিস, ঠিক আছে। যখন রচনা কোনো করা জিনিস তাহলে। কম্পোস্ট থাকে, পয়েস্ট থাকে, তার মানে তুমি মোটামুটি মানে বিশ্বাসের জায়গায় আসো। যখন তুমি কম্পোস্ট থাকবা তোমার যে কোনো জিনিস সম্পর্কে, তার মানে তোমার বিশ্বাস অটুট আছে, এটা হচ্ছে কম্পোস্ট থাকা, ঠিক আছে। সিমিলার হচ্ছে আনকন্ট্রোলড, মানে মানে এটা অনিয়ন্ত্রিত। অ্যাটলিস্ট অপোজিট না, আনকন্ট্রোলের সাথে কনফিডেন্স মানে না, অপোজিট না। কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ পারপ্লেক্সড? পারপ্লেক্স শব্দের অর্থ কি? যারা একাডেমিক ব্যাচ আছো তাদের পারা উচিত। তুমি কি একাডেমিকে ছিলা? না স্যার। আচ্ছা আচ্ছা, বলো পারপ্লেক্স শব্দের অর্থ কি, এমনিতে জানো কিনা? একটা ভালো বাংলা আছে। স্যার বড় জানি না। বড় ওয়ার্ড, বড় ওয়ার্ড। তোমার ওই যে ইয়াতে সবাই কমেন্ট করতেছে জুমে, ফেসবুকে যারা আছো তাদের কি অবস্থা দেখি, পারপ্লেক্সের ইয়াটা কেউ জানে কিনা? আচ্ছা, আনুমানিক। আচ্ছা না না, পারপ্লেক্স হচ্ছে বাংলাটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। শুনছো এই কথা কখনো? না স্যার। হ্যাঁ, না তুমি স্যার কিং শুনিনি। কর্তব্য বিমূঢ় কখনো শোনো নাই? না স্যার। হ্যাট বেটা, এই বানান কি, বানান ভুলে গেছি। কেউ একটু বানান দাও। সাইব ভাই আবার দেখা গেল ক্লাসে আছে তো, তাই মেজার লাগাবে এরপরে। কে যেন উপরে লিখছিলাম মুর, হ্যাঁ, দীর্ঘ, সাবাস। এরকম না বানান, এরকম হওয়ার কথা। কিং কর্তব্য বিমূঢ়, এইটার একটা ইংরেজি শব্দ তুমি পড়ছো, বাংলাটা তুমি পড়ো নাই। ইংরেজি শব্দটা হচ্ছে কেউ যখন ব্যাফলড হয়ে যায়, এই ব্যাফলিং শব্দটাকে তুমি পড়ছো। কোথায় পড়ছো বলো, মনে আছে? ইউনিট প্যাসেজে মনে টুতে। হয় পড়া হচ্ছিল। জি স্যার। হ্যাঁ, ইউনিট টুতে পড়ছো, ড্রিমে, ঠিক আছে। ড্রিম লেসন ওয়ানে তুমি পড়ছিলা যে এই যে সায়েন্স মানে স্বপ্নকে ব্যাখ্যা করতে পারতেছে না, মে সিম ব্যাফলিং, এটাকে মনে হচ্ছে যে এটা মানে কোন একটা ঝামেলা আছে এটার মধ্যে, হতবুদ্ধ হওয়ার মতো অবস্থা। এইটারই সিমিলার হচ্ছে পারপ্লেক্সড। সেইটাই প্রশ্ন আসছে তার অপোজিট থেকে, কিন্তু ভেতরে এইটার একটা সিনোনিম দেয়া আছে। প্রশ্ন এইভাবেই হয় ভাই, টেক্সটের বাইরে আসে না খুব একটা, ঠিক আছে। জি তাহলে স্যার। এটা ভোকেবস থেকে আসছে, বাট সোর্স হচ্ছে ইউনিট। তারপর আমরা ধরলাম না এটাকে আমরা ভোকেবসেই রাখবো। ওকে, সাদিয়া সাদ। আচ্ছা, মফিজুল তুমি জুমে প্রবেশ করতে পারতেছো না কেন? যাও তুমি গ্রুপে যেয়ে জিজ্ঞেস করো, তুমি ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে ঢুকো। ঠিক আছে রিপন, থ্যাংক ইউ। এবার জয়েন করবে শাহরিয়ার জিসান আমার সাথে। জিসান আসো, নাম্বার 16। 16 থেকে 19 বলা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। কি কি থাকে দেখি যে কি কি গ্যাপস দেয়। ড্যাশ ওয়াজ সারাউন্ডেড বাই হার ফ্রেন্ডস। এখানে 4টা অপশন দেওয়া আছে, গ্রুম, ব্রাইড, বয়, বেবি। কাউকে তার ফ্রেন্ডরা সারাউন্ড করে রাখছে, তাহলে সেখানে কে হইতে পারে? বয়, বেবি, ব্রাইড, গ্রুম। জিসান, কোনো জি ক্লু স্যার। আছে তোমার কাছে? আমি বুঝতেছি না। বয় হইতে পারে, সবারই তো ফ্রেন্ড আছে, বাচ্চা ছাড়া সবারই তো ফ্রেন্ড আছে ভাই। বাচ্চাদেরও থাকতে পারে, বাদ দিলাম আমি ওরে। এখানে কি, আরে বেটা, এই যে এখানে দাগ স্যার দিয়ে রাখছি তার আগের জিনিসটাতে তাকাও, যেটা দাগ দেই নাই। হার, নিচে আর কোনটার সাথে হার যাইতে পারে? বয়। একদম এরকম পারবো, ঠিক আছে, মাথার ভিতর দিয়ে ঢুকবে। মানে বয়ের সাথে হার হয়, দ্য বয় ইজ গোয়িং উইথ হার ফ্রেন্ডস, এরকম হয়? মানে যা আছে সব মাইরা ফেললা তো। এই, আরে শারিয়ার, জি স্যার বলেন। শুনছি। বয়ের সাথে কি হার হয় না হিজ হয়? না না, তাইলে হিজ হয়। তাহলে হিজ। যে যে বয় সেই বড় হয়ে গ্রুম হয়, থাকে শুধু গ্রুম। ব্রাইড। গ্রুম মানে হচ্ছে বর, আর ব্রাইড মানে হচ্ছে কনে, ঠিক আছে, বিয়ের জন্য যে কনে হয় সে।
বুঝা গেছে? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো এই দিক থেকে একটু ওকে, তাকাবা, যেন প্রশ্ন খুলে যেন দেখা যায় যে কোনটা কি চাচ্ছে। এখানে হারের সাথে রিলেটেড হবে, তাহলে এখানে হচ্ছে দ্য ব্রাইড, রাইট। কনেকে তার ফ্রেন্ডরা ঘিরে রেখেছে, এরকম অর্থ প্রকাশ করছে। ওকে, এই যে ফেসবুকের লোকজন আগে অ্যান্সার দিয়ে দিছে, সবাই তুমি দিতে পারলা না। ওকে, ঠিক আছে ভাইয়া, আসো পরেরটা। নাম্বার 17। নাম্বার 17 আমাকে অ্যান্সার করবে হচ্ছে আশরাফুল, আগে একবার বলছিলাম মনে হয়, সাইফুল ইসলাম 290 290 রোল। সাইফুল ইসলাম, সাইফুল শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, নাম্বার 17 কি বলা আছে ভাইয়া? But to go to dash a summer morn in a summer morn, oh it dash all joy away. এটা আসছে ইউনিট থেকে, আবারও ইউনিট বেসড ইনফো, মানে একদম ফিল ইন দ্য গ্যাপস। ঠিক আছে, কবিতা আছে একটা, ইউনিট ইউনিট 4-এ, হ্যাঁ আমার বই ইউনিট 4-এ, হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, আছে না এটা তোমাদের বইও? হ্যাঁ ভাই আছে। হ্যাঁ, সেইখানে এই লাইনটা আছে যে সকালবেলা যদি স্কুলে যাইতে হয় বাচ্চাদের, ওদের মনে হয় যে দুনিয়াটা সব শেষ হয়ে যাচ্ছে, স্কুল বই থেকে। হ্যাঁ, তাহলে কি হবে? এই যে হুবহু বি নাম্বারটা, স্কুল। স্কুল এবার বাদ 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 বাকি সব অর্থ মিলুক আর না মিলুক, স্কুল আর ড্রাইভস, এটাই হচ্ছে সবকিছু। উইলিয়াম ব্লেকের একটা কবিতা। গুড, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো ভালো করে আমাদেরকে ভাই টেক্সট পড়তে হবে, টেক্সট পড়ার কোনো বিকল্প নাই আসলে। তারপরে নাম্বার 18, I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by dash of their color, the dash of their skin, but by the dash of their character. কে অ্যান্সার করবে আমাকে এটা? কোত্থেকে আসছে, কি হয়েছে না হয়েছে? আনিসা আক্তার স্মৃতি 285, স্মৃতি জয়েন করো। জি স্যার। বলো ভাইয়া, কোত্থেকে আসছে? ডেফিনেটলি এইটা টেক্সট থেকে আসছে। জি ভাইয়া, এটা হ্যাঁ, হচ্ছে মার্টিন লুথার কিং বলছিল তার স্পিচে। গুড। মার্টিন লুথার কিং হচ্ছে আমার বইয়ে ইউনিট 2, তোমাদের বইয়ে কত আমি জানি না। ইউনিট 2, হ্যাঁ, কি বলছিল সে, মনে আছে তোমার? জি ভাইয়া, I have বলো a তো। dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character হবে। কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার্স, তার মানে এ নাম্বারটা আউট। ঠিক আছে, শুধু টিকে থাকে বি নাম্বারটা। কালার দিয়ে দুইটা আউট করছি আমরা, আর কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, যে তাদের চারিত্রিক গুণ কেমন, ক্যারেক্টারিস্টিক্স এর জায়গা কেমন, সেই জায়গাগুলো দিয়ে তাদেরকে জাজ করা হবে, নট বাই দেয়ার কালার অফ স্কিন। হ্যাঁ, তাদের মানে চামড়ার রং দিয়ে জাজ করা হবে না। এটা ছিল মার্টিন লুথার কিং এর কথা, আই হ্যাভ আ ড্রিম, যে বক্তব্য সে দিছিল, সেই স্পিচের মধ্যে এটা ছিল। ওকে, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, আবার পরে নিব না তোমাদেরকে। আসো হচ্ছে জয়েন করবো হচ্ছে রায়হান। রায়হান, রায়হান, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, এইটা পড়ো তো কি বলছে। ডু নট ইট অর ড্রিঙ্ক এনিথিং ড্যাশ দ্য ওল্ডেস্ট ম্যান অন ড্যাশ টেবল হ্যাজ বিগান। এখন এই টেবিল ধরে তুমি কি এখন মিলাবা যে অন বসবে নাকি অন বসবে অ্যাট বসবে, গ্রামার মিলাবা? গ্রামার কি মিলানো সম্ভব হবে এটা অ্যান্সার করা নাকি? কোথায় আছে, কোথাও দেখছো? হুম, এটা তো জাঙ্ক ফুডে ছিল আমাদের। টেক্সট বুকে ছিল? হ্যাঁ, জাঙ্ক ফুড কোথায় ছিল বলতে পারো? জাঙ্ক ফুড। না, এইটাও টেক্সট বেসড ইনফো। এটা ছিল হচ্ছে লাইফস্টাইল গল্পে। হ্যাঁ, লাইফস্টাইল, লাইফস্টাইলের ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমার হচ্ছে ইউনিট 3, তোমাদের দেখো সেটা কি হয়। ইউনিট 3 লেসন 1, সাউথ আফ্রিকান সোসাইটিতে। হ্যাঁ, হ্যাঁ, সাউথ আফ্রিকার যে সোসাইটি আছে সেইখানে আগে টেবিলে খাবার বেড়ে দেওয়া হয় যিনি মেহমান তাকে, তারপরে মানে ঘরের যিনি বয়োজ্যেষ্ঠ তাকে, তারপর আস্তে আস্তে ছেলেরা, বাচ্চারা, তারপরে সবার শেষে মেয়েরা বসে। আর খাবার বেড়ে দিলেও খাবারটা শুরু করে যিনি সবচেয়ে বড় ওল্ডেস্ট ম্যান ওই টেবিলে, তিনি শুরু করবেন, তার আগ পর্যন্ত ধরা যাবে না। তাহলে ডু নট ইট অর ড্রিঙ্ক এনিথিং আনলেস, আনটিল ছিল, আনটিল দ্য oldest man on at the table has begun. ওকে, এটা সি ক্লিয়ার। আর যদি তুমি ইয়ার জন্য বোঝো, নির্দিষ্ট করে বলা হয়েছে যে প্লেসটা, সেটার আগে অ্যাড বসবে।
তাহলে সেটা অ্যাড। যদি খাবারের উপরে রাখছে টেবিলে সেটা বলতো তাহলে অন বসতো। সেটাও জাস্ট চেক করার জন্য, বাট এটা মনে থাকবে তোমার যখন তুমি সাউথ আফ্রিকার ওই প্যাসেজটা ম্যানার্স ভালো করে পড়বা। ওকে, জি ওকে। ঠিক আছে, গুড। ওই যে আউয়াল মাত্রই নাকি এটা পড়ে ক্লাসে আসছে। আচ্ছা, নাম্বার 20 হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে আসছে। আস্তে আস্তে মিউট করে ফেলো। হ্যাঁ, লিটন আহমেদ জয়েন করবে। লিটন জয়েন করো। ট্যাগ কোশ্চেন কি আছে সেটা বলো লিটন। লিটন যদি জয়েন না করে সেই ক্ষেত্রে জয়েন করবে হচ্ছে আবু সাইদ। আসসালামু আলাইকুম আবু স্যার। সাইদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। বলো ভাই, কি আছে ট্যাগ কোশ্চেনে বলো তো। হুইচ অফ দ্য ফলোইং ট্যাগ কোশ্চেন কোনটা রাইট? তাহলে কোশ্চেন আসছে ট্যাগ কোশ্চেন থেকে, হ্যাঁ, ট্যাগ থেকেই আসছে এটা। এটা হচ্ছে কোশ্চেন সোর্স। কি বলা আছে? টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, ইজন্ট ইট? ওয়ান লাই begets 100 lies, does it? Man hardly believes in liar, do we? আচ্ছা, বলো কোনটা রাইট, কেন রাইট, কোনটা ভুল, কেন ভুল? ঝটপট। আবু সাইদ বলতে দেরি করলে, হারায় গেলে ফাহিম আবরার জয়েন করবা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ফেসবুকে যারা 20 অলরেডি ফেসবুক কিন্তু অ্যান্সার চলে আসছে। আহসান মজুমদার কমেন্ট করছে, শাহরিয়ার সিফাত কমেন্ট করছে, হুমায়রা হিমু, মেহেদি হাসান রাফি। কি রে ভাই, তোমরা তো ভালোই লোকজন অ্যাক্টিভ। হুমায়রা আয়েশাতুল হুমায়রা কমেন্ট করছে বি নাম্বার। আচ্ছা, বহুত না, লোকজন এটা এ বি হবে। সি এ সব দাগাচ্ছে। হ্যাঁ, বলো বলো। শাহরিয়ার সিফাত এটা এ বলছে বি। হবে ভাই। কেন কেন কেন, ব্যাখ্যা দাও ব্যাখ্যা দাও। টেলিং লাইস ইজন্ট এ গ্রেট সিন, ইজন্ট ইট? এখানে হুম, হচ্ছে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজকে নেগেটিভ করেছি, আর হুম। টেলিং এর জায়গায় হচ্ছে ইট ইট বসেছে। আর আর অন্যগুলোতে হচ্ছে বিতে যেরকম ভাইয়া ডাজ ইট, কিন্তু বিটা তো আমার নেগেটিভ করতে হবে। যদি ডাজেন্ট ইট হতো তাহলে হচ্ছে বিটা রাইট হতো। আর হুম, তাছাড়া বিতে ওয়ান থাকলে ডাজেন্ট ওয়ান হবে। হ্যাঁ, আর এইখানে আর সিতে সিতে ম্যান আর ডু ইনা ভাইয়া, ডোন্ট দে হবে। আহা, উইল প্লাস নেগেটিভে। না 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 না, ও এই যে এখানে হার্ডলি ছিল। হার্ডলি আছে, হার্ডলি সরি থাকলে ভাই, ওটা এখানে ডু ডু দে। ঠিক আছে, জাস্ট এখানে এটা দে। ভুল আছে। আর এখানে ডাজন্ট হওয়ার কথা। তার মানে অল অফ দ্য জি। অ্যাবভ হচ্ছে না, শুধু এই নাম্বারটা রাইট আছে। ওকে, গুড, ঠিক আছে, ভেরি গুড ভাই। তাহলে ফেসবুকে যারা বি সি ডি সমানে দাগাইছেন, এই যে এখন আবার কমেন্ট ডিলিট করে দিচ্ছে কে যেন বি দাগায়। হ্যাঁ, যে ও চাচ্ছে না যে ওর এই ভুল অ্যান্সারটা থেকে যাক পৃথিবীর ইতিহাসে। যাই হোক ভাইয়া, তুমি না চাইলেও এটা আমার চোখে পড়ে গেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকেই। আর তোমরা রোল নাম্বার লিখো, জুমে রোল নাম্বার লিখো, নাহলে কিন্তু কালকে থেকে জয়েন করতে দিব না। আচ্ছা, সো এই ছিল আমাদের 20টা কোয়েশ্চেন, যার মধ্যে প্যাসেজ থেকে আসছে 5টা। তোমাদের হিসাব অনুযায়ী একটু মিলাও। ফরেন ফ্রেজ থেকে আসছিল, টেক্সট বেসড ইনফরমেশন আসছে, একদম বেসিক টেক্সট বেসড ইনফো আসছে 7টা। আরো 2টা আসছিল ভোকাবুলারি থেকে একটা, এবং কোথায় যেন একটা আসছে, মানে 10 সেকেন্ড অফ রাইট ফ্রম ভার্বস থেকে একটা আসছিল, যেটাকে আমি ধরি নাই টেক্সটের মধ্যে, সেটা আলাদা ছেড়ে দিছি। তাহলে টেক্সট থেকে আসছে 7টা। তোমরা একটু হিসাব মিলাও, টেক্সট থেকে কয়টা আসছে? আমার হিসাব অনুযায়ী টেক্সট থেকে আসছে 7টা। ফরেন ফ্রেজ থেকে একটা আসছে, আমরা ফরেন ফ্রেজ ধরবো। টেন্স থেকে একটা আসছে, মিনিং বেসড ভোকাবস থেকে আসছে, শুধু আলাদা ভোকাবস থেকেও আলাদা করে আসছে। তোমরা যদি, আমি এই ফাঁকে ধরো প্রশ্নগুলো দেখে রাখো যে কোত্থেকে কোত্থেকে আসছে, ঠিক আছে? আমি এক এক দফা আমাদের কোর্স আউটলাইনটা তোমাদেরকে একটু দেখাই, যে কোশ্চেন কেন সলভ করতেছি আমরা। কারণ হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইন, সেটা থেকে আমরা কোনো উপকার পাবো কিনা। তোমরা কি কোর্স আউটলাইন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? কেউ একজন একটু জয়েন করো আমার সাথে। জয়েন করবে হচ্ছে মোহাম্মদ আউসাফ সাগির। সাগির জয়েন করো, অথবা জি সাবিকুন সাবা জয়েন করো। হ্যাঁ, জি ভাইয়া, দেখতে পাচ্ছ আসসালামু ভাইয়া? আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, দেখা যাচ্ছে? আচ্ছা, জি ভাইয়া। তাহলে দেখো, একদম শুরুতে আমরা কোর্স আউটলাইন শুরুই, মানে শুরু হচ্ছে কি দিয়ে, বা আমরা যেগুলোকে রাখতেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে লিটারারি ডিভাইস। দেখছো, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারারি ডিভাইস, ওয়ান জি ওয়ার্ড ভাইয়া। সাবস্টিটিউশন, ফরেন ফ্রেজ, এক্সপ্রেশন পাওয়া গেছে। তাহলে ফরেন জি ফ্রেজ যে ভাইয়া। আসছিল, ইন্টার আলিয়া কিংবা এনিডামিনি, এগুলো যখন আসবে তখন আমরা কোত্থেকে পাবো এগুলা? এই ক্লাসে আমরা ওগুলো পড়ার চেষ্টা করব, ঠিক আছে? যে কোনোভাবেই তোমাদের প্রস্তুতির যেন কোনো ঘাটতি না হয়। মানে এটা জাস্ট এমন না যে ডাইজেস্টে পড়ে আছে আর জীবনে কোনোদিন পড়াবো না, ক্লাসেই পড়াবো। মানে তুমি যদি নাও পড়ো, তোমাকে বাধ্য হয়ে পড়তে হবে। তোমাকে একটা কনসেন্ট্রেশন টেস্ট দিতে হবে, একটা ক্লাস টেস্ট দিতে হবে, একটা উইকলি টেস্ট দিতে হবে।
এই টপিকের উপর আবার মান্থলি টেস্টে কোশ্চেন আসবে, তো মানে তোমাকে 4 বার এই টপিকটাকে মানে ফেস করতে হবে। সো 4 বার অন্তত 4টা প্রশ্ন তো তুমি পড়বা, জি বুঝছো? ভাইয়া। তুমি না পড়লেও তোমাকে পড়তে হবে, ওইভাবে পড়াবো আমরা। ওকে, তারপর ভাইয়া লিটারেচার এগুলো কি তোমাদের ডাইজেস্টেও থাকবে এগুলা? ডাইজেস্টও থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাস অবশ্যই করতে হবে, ক্লাসের পিডিএফ হচ্ছে বাইবেল, আর তার উপরে ডাইজেস্ট হচ্ছে শুধু প্র্যাকটিস করার জন্য। ওকে, তারপরে আচ্ছা তোমরা ঠিক। দেখো এই যে ফাংশন অফ নাউন, প্রোনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রবলেমস উইথ ভার্ব, এগুলো থেকে প্রশ্ন আসতেছে না? একটু আগেই তো আসলো, রাইট? কই আসছে নাকি আসে নাই? এই হারায় গেছে দুজনেই, কথার মাঝখানে যদি এরকম হারায় যাও তাহলে কেমন হবে? সাকির জয়েন করো, সাবাও জি জয়েন ভাইয়া। করো। এগুলো থেকে প্রশ্ন আসছে না? আসছে। জি তারপরে জি এই যে ভাইয়া রাইট ফর্মস অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্বস থেকে প্রশ্ন আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসতেছে, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসতেছে। সো আমরা প্রত্যেকটাকেই নিয়ে আসছি যাতে তোমাদের এগুলা থাকে। তার চেয়ে বড় ব্যাপার এই যে মানে হাজার হাজার প্রশ্ন আসতেছে টেক্সট থেকে, টেক্সটের প্রত্যেকটা ইউনিটের আলাদা 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 ক্লাস। এখন পর্যন্ত বাংলাদেশে আলহামদুলিল্লাহ শুধুমাত্র স্কুল অফ এক্সেলেন্স, আই ক্যান চ্যালেঞ্জ, শুধুমাত্র স্কুল অফ এক্সেলেন্স এখন পর্যন্ত গত 2 বছর টানা টেক্সটের উপরে আলাদা আলাদা প্রত্যেকটা ইউনিট আমরা ক্লাস দিছি। এখন জি পর্যন্ত আর ভাইয়া কেউই দেয় নাই। জি হয়তো ভাইয়া আমি সামনে একটা দিতে পারে কথা মানুষজন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ জি, বলছি ভাই, আমি এক জায়গায় অনলাইনে ভর্তি হয়ে গেছিলাম, তারপরে টেক্সট মানে যে স্কুল অফ এক্সেলেন্স এটা দেখার পর আমি আবার এখানে মানে ভর্তি হয়েছি নতুন করে। আমরা এই জিনিসটাকে গুরুত্ব দিতে চাই, কারণ টেক্সট থেকে প্রশ্ন আসতেছে ভাই, টেক্সট না পড়া এখন উপায় নাই, ঠিক আছে? টেক্সট পড়াইতে হবে। এখন তোমার মনে হতে পারে এই বই আবার পড়ার কি আছে, পড়া শুরু করলে দেখতে পারবে যে কি পরিমাণ পড়ার জিনিস রয়ে গেছে তোমরা পড়ো নাই জীবনে। অলরেডি বুঝতেছো মনে হয় যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, এগুলো যে টেক্সটে জি আছে ভাইয়া। কখনো ভাবছো? মনে হয় নাই যে কখনো এগুলো হ্যাঁ, টেক্সটে থাকবে, কিছু বাট কিছু জিনিস আছে এগুলো নতুন টেক্সটে। শুনছি ভাইয়া। হুম, ওকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা একটু মানে দেখবো যে কোন কোন জায়গা থেকে যে রুট ওয়ার্ড ধরে ধরে তোমাদেরকে শেখানো হবে, প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে আসছে মেমোরি ধরে। এই এই ক্লাসগুলো করার পরে দেখবা যে ভোকাবুলারি পানি পানি লাগতেছে তোমাদের। ওকে, তো আসো চলো তাহলে এবার আরেকটা ইউনিট সলভ করি, তাহলে বুঝতে পারবো যে আসলে সব ইউনিটে এটা খায় কিনা আমাদের কোর্স আউটলাইন। নাহলে তো ঝামেলা, আবার কোর্স আউটলাইন নতুন করে বানাইতে হবে। হয়ে গেলাম। আচ্ছা, সো এই যে তোমাদের যা যা ছিল, তার মানে এইখানে প্যাসেজের বাইরে, প্যাসেজ তো প্যাসেজের আলাদা ক্লাস আছে, সেটা দেখাতে ভুলে গেছি, পরে দেখাচ্ছি। এখন ইনশাল্লাহ এই যে টপিকগুলা প্রত্যেকটাই আমাদের পড়া হয়ে যাবে, দেখবা যে কমন পড়ে যাচ্ছে ইনশাল্লাহ। কমন পড়াটা কথা না, আমরা কখনোই কমন ওয়ার্ডটা ইউজ করি না, হয়তো আমার স্লিপ অফ টাইম কমন চলে আসছে। কমন তোমাদের জন্য যে তোমাদের কাছে কমন পড়বে, বাট অ্যাটলিস্ট প্রিপারেশনের জায়গাটা এতটাই মানে একটা মানে পুরোটা একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে তোমাদের জন্য যে তোমরা মাশাল্লাহ যাই আসুক ইনশাল্লাহ ওটাকে ক্র্যাক করতে পারবা, যে ঠিক আছে না পারার কিছু নাই। পারি না মানে আমি পারি না মানে কেউ পারে না, এই কনফিডেন্স তোমার চলে আসবে। গত বছর মিফতাদের এই কনফিডেন্স ছিল, ওরা পারে না মানে কেউ পারে না। সিরিয়াসলি সাগর এবং মিফতা পরীক্ষা দিয়ে এসে, তালহা ওরা পরীক্ষা দিয়ে এসে বলতে হয় এটা হয় নাই ভাই, তার মানে কারো হবে না। মানুষের কনফিডেন্স কোন জায়গায় গেলে মানুষ এইভাবে বলে যে ভাই এটা আমাদের হয় নাই মানে কারোরই হবে না। তো ওইখানে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ পড়ানো। তোমাদের প্রস্তুতির জায়গাটা তোমাদেরকে এইভাবেই নিতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, এটা হচ্ছে সি ইউনিট। সি ইউনিটে আমরা দেখব, সি ইউনিটে জাহাঙ্গীরনগর সি ইউনিট, ওয়েট, যাবি সি ইউনিটে ইংরেজির উপরে কোশ্চেন থাকে 15টা সম্ভবত। প্রথম 5টা থাকে হচ্ছে প্যাসেজ, প্যাসেজ ছেড়ে যাচ্ছি, প্যাসেজ ধরবো না। অথর মেনশন, আচ্ছা 6 নাম্বার আসো। সাগর সগির আসো তো লাইনে না? জি ভাই আছি। হ্যাঁ, বলো দেখি ভাই যে এই যে প্রশ্নটা কোত্থেকে আসছে। স্টেয়ার, গ্ল্যান্স, নিচে 4টা অপশন দেয়া আছে, চিনো জি এগুলা? ভাই এটা হ্যাঁ ভাই গতকালকে দেখছি, জি ভাই অ্যানালজি গতকালকে এই থেকে। ধরনের অ্যানালজি থেকে লিখো, প্রশ্নের উপরে লিখো সোর্সটা হচ্ছে অ্যানালজি। আচ্ছা, কিভাবে করে গতকাল আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে একটা করলে আরেকটা কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, মেহনাজ ঐশী ফেসবুকে কমেন্ট করতেছো, তুমি জুমে নাই কেন? এই মুহূর্তে জুমে আসবা, ঠিক আছে? রাজশাহীর মানুষজন বলে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। এখন গ্রুপে আসবা, গ্রুপে এসে তারপরে এই প্রশ্ন আমাকে করবা 2 মিনিটের মধ্যে, নাহলে খবর আছে কিন্তু। আচ্ছা, ইয়া সাকিল
তুমি এটা কি ব্যাখ্যা করতে পারবা স্টেয়ার আর গ্ল্যান্স কাকে বলে? এইটুকু আমাকে আগে একটু বলো, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। যদি আনসার জানো তো সেটা আলাদা, ব্যাখ্যা দিয়ে দিবা, আর না জানলেও তুমি আমাকে এখনই বলো এটা। স্টেয়ার গ্ল্যান্স, ভাই এটা আমার জানা নাই। স্টেয়ার মানে কি? মানে এমনি প্রিপোজিশনে দেখেছেন আমি স্টেয়ার এট, বাট এটার মিনিংটা আসলে আমার জানা নাই। আচ্ছা, আর কেউ বলতে পারবা? তুমি থাকো, হ্যাঁ। দাঁড়াও 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 দাঁড়াও। কে কে বলতে চাই? সাইয়েদ মুনতাহিদ, জয়েন করো তো ভাই। তোমাদের হাত এত পরিমাণ উঠছে যে আমি আসলে কভার করতে পারবো বলে আজকে মনে হয় না। মুনতাহিদ জয়েন করছো? মুনতাহিদ জয়েন না করতে পারলে দীপ জয়েন করবা। দীপ সাহা ফাইনালি হচ্ছে জুমে আসছে। ও সারা জীবন পেইড ব্যাচে থেকেও ক্লাস করে হচ্ছে মানে ফেসবুকে। দীপ, জি ভাইয়া। শুনতে পাচ্ছো? হ্যাঁ, জি ভাইয়া। বলো যে এই স্টেয়ার শব্দের অর্থ জানো? উকি স্টেয়ার দেওয়া। এবং glance? হ্যাঁ, স্টেয়ার শব্দ তো উকি দেওয়া না? আরে না, তাকানোর বহুত জিনিস আছে। দেখো মানুষ তাকায়, ধরো আমি জাস্ট এগুলো তোমাদেরকে কনফিউজিং ওয়ার্ড অথবা এই যে কাছাকাছি ওয়ার্ডের মিনিং এগুলাতে শেখাবো আমরা তোমাদেরকে। ধরো নর্মালি তুমি কারো কিছু দেখলা, এরকম মানে জাস্ট দেখলা আর কি, ঠিক আছে? আহ একটা গ্ল্যান্স দিলা, ঠিক আছে, সি, জাস্ট নর্মালি তাকাইলা, আর একটু ভালো করে দেখলা, মানে সামনে যে একটা কিছু আছে, ধরো তুমি, হ্যাঁ, আমার দিকে তাকাও, এখন তাকাইছো দীপ? জাস্ট জি জাস্ট এই কলমের দিকে তাকাও, দেখা যাচ্ছে এই জি কলম? ভাইয়া, তাকাইছি তাকাইছি। হ্যাঁ, তুমি কি পেছনে আর এই লেখাটারে দেখতে পারতেছো এই কলমকে যখন তাকাচ্ছ? না, মানে ঝাপসা। এখন তুমি মোটামুটি আশপাশ সবকিছু দেখো, এই যে যেটা দেখতেছো, এই আমার সহ পুরাটা একটা, এটা হচ্ছে সি। আর যখনই আমি তোমাকে বলছি যে তাকাও, তখন তুমি কলমের দিকে তাকাইছিলা না? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে লুক, মানে তুমি একটু অন্য সবকিছু বাদ দিয়ে ফোকাস করছো কলমটার দিকে, তোমার চোখ ফোকাস করছে। আমাদের চোখ কিন্তু ক্যামেরার মতো ফোকাস ডিফোকাস করে, ইনফ্যাক্ট চোখের মতো ক্যামেরা ফোকাস এবং ডিফোকাস করে। তাহলে এটা হচ্ছে লুক। ওকে, জি। বুঝছো? এইবার তোমাকে যদি আমি আরো বলি যে কলমটাকে ভালো করে দেখো, দেখা যাচ্ছে এটা হ্যাঁ কেমন? ভাইয়া। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। কেমন এটা ব্যাখ্যা দিতে পারবা? উম, ব্যাখ্যা বলতে মানে আপনার হলো উপর থেকে এখানে যে আসতে একটা নিচের দিক। রোলার আছে, সামনের হ্যাঁ মাথাটা চিকন, এটা দিয়ে লিখা যায়, এটা একটু মনে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, দেখো এরকম মনে হচ্ছে না? জি ভাইয়া। এই যে তুমি এতক্ষণ কলমের দিকে, আরো তো অনেক কিছু ছিল তোমার চোখের মধ্যে, হ্যাঁ কিন্তু তুমি যে শুধু এটার দিকে তাকায় থাকলা, এই লুকটাকে তুমি অবজার্ভ করলা, পুরাটা দেখলা, বুঝছো? তা একই জিনিস কিন্তু, যা গ্লান্স তাই সি, তাই লুক তাই অবজার্ভ, বুঝতে পারছো? জি ভাইয়া। এইবার ধরো তুমি এই চারটা, এই যে লাইন হয়েছে, এই লাইনের বাইরে আর কোথাও তাকাবা না, মাঝখানে যাই ঘটুক, ঠিক আছে? তাকাইছো, অন্য কোনো দিকে তাকাচ্ছ? আমি কি করতেছি না করতেছি তাকে তুমি দেখতে পাচ্ছ? না ভাইয়া। এইটার মানে হচ্ছে তুমি এতক্ষণ ধরে বোর্ডের দিকে স্টেয়ার করেছিলা, বুঝছো? জি ভাইয়া। মানে এক দৃষ্টিতে তাকায়, স্থির দৃষ্টিতে তাকায় ছিল। জি এই ভাইয়া। যে ছোট ছোট পার্থক্যগুলো, এগুলো আমরা তোমাদেরকে অন্য অন্য ক্লাসে শেখাবো, আজকে এটা মুখ্য না। মুখ্য ব্যাপার হচ্ছে স্টেয়ার মানে হচ্ছে খুব মানে মানে স্থির ভাবে তাকায় থাকা, এইটা। আর গ্ল্যান্স মানে হচ্ছে হালকা করে তাকানো, তার মানে স্থির, আর এখানে হচ্ছে হালকা করে তাকানো। ওকে, জি ভাইয়া। মানে হালকা, যেটা একটু গভীর সেটা একটু আরেকটা একটু হালকা। এবার নিচ থেকে আসো, ফেইন্ট, অডিবল। ফেইন্ট মানে হচ্ছে কোনো, মানে ফেইন্ট শব্দ হচ্ছে যে কোনো জিনিস খুব মানে মানে খুব শোনা যায় না এমন প্রায়, ঠিক আছে? আর অডিবল মানে হচ্ছে যেটাকে শোনা যায়, সো কাছাকাছি, বাট আমরা একটু দেখবো যে কোনটার সাথে কোনটা মিলে। হলো এবং ডিপ। হলো মানে হচ্ছে, আমরা প্রায় হলো বোন কথাটা ইউজ করি। হলো মানে হচ্ছে কোনো জিনিস যখন ফাঁপা থাকে ভেতরে, বাঁশের ভেতরে যেরকম থাকে না, হ্যাঁ হ্যাঁ। পাকলে পাকা বাঁশ, মানে কাঁচা বাঁশ পাকলে করে ঠাসটা যে ইয়ে আছে, ওই রকম এটাকে বলা হচ্ছে হলো। ওকে, জি ভাইয়া। কিন্তু হলোর সাথে ডিপটা খুব বেশি যায় না। শ্যালো আর ডিপ যাইতে পারতো, কিন্তু ডেপথ তো যাচ্ছে না। তাহলে গাল্প শব্দের অর্থ কি ভাই, বলতে পারো? গাল্প গাল্প মানে ভাইয়া যে, গলদঘরণ করা। না, ও সরি, হ্যাঁ, গলদঘরণ, আমি শুনছি হচ্ছে গণধোলাই দেয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, টিপ মানে পান করা। হ্যাঁ হ্যাঁ, গোগ্রাসে খাওয়া যেটা আমরা বলি, হ্যাঁ। গোগ্রাস মানে হচ্ছে, গরুরে কখনো খাইতে দেখছো? জি ভাইয়া। ও হচ্ছে যখন খায় তখন আর কিছু দেখে না আশপাশে, বড় বড় চোখ করে শুধু খাইতেই থাকে, এটা হচ্ছে গোগ্রাসে খাওয়া। আর সিপ মানে হচ্ছে হালকা, মানে হ্যাঁ। চা খাওয়ার মতো করে। তার মানে সর্ট অফ যখন তুমি গরমে খেলে এসে হাতের কাছে একটা ঠান্ডা পানির বোতল পাও, তখন যেটা করো সেটা হচ্ছে করে মানে আসে গেলা।
গাল্প, আর হালকা করে চুমুক দেয়া সেটা হচ্ছে তার মানে একটা কাজের ঠিক মানে মাইনর ভার্সনটা, লোয়ার ভার্সনটা হচ্ছে স্টেয়ার যেরকম খুব বেশিক্ষণ তাকায় থাকা, গ্ল্যান্স যেমন হালকা করে একটু জাস্ট তাকায় চোখ ফেরায় ফেলা, এরকম গাল্পের সাথে তাহলে স্লিপটা যায়। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, জি ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঐশী আসছো? ঐশী হাত তোলো। মেহনাজ, ঐশী, হ্যাঁ সাগর, সগির থ্যাংক ইউ তোমাকে। সগির বুঝছো? সরি সগির বুঝছো? জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ মেহনাজ, ঐশী আসছো? আসলে হাত তোলো, আনমিউট করো, আনমিউট করো। আচ্ছা, তারপরে নাম্বার 7, দ্য প্যাসিভ ফর্ম। আচ্ছা, প্যাসিভ থেকে আসছে, সো এটা ঝটপট তোমরা অ্যান্সার দিবা। ভয়েস ন্যারেশন ইজি জিনিস, ক্লাসে তাও একটু পড়াবো, বাট এখন ঝটপট অ্যান্সার দাও। হুম, বলো বলো, কারে যেন, কে হাত তুলবে? মাইশা, মাইশা, মাইশা যদি না পারো মানে আনমিউট করতে না পারলে মহসিন। শুনতে পাচ্ছ মহসিন? আমাকে শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি না। মহসিন জয়েন করতে না পারলে মুজাহিদ জয়েন করবে। মুজাহিদ, মাইশা, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি না তোমার কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো উপরেরটা কি? What is the passive form of the item? আরে এতক্ষণ লাগাইলে হয়? তাকাবা কোথায়? হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, তাহলে এইটুকু সামনে যাবে, এইটুকু পেছনে আসবে। আর এখানে হচ্ছে ওয়াজ ড্রাইভিং, ওয়াজ থাকলে কি হয়? ওয়াজ থাকলে ওয়াজ বিং বসবে। বাস, Was এই ছোট্ট being. 3টা জিনিস। এখানে ওয়াজ ভুল, হ্যাড বিন ভুল, হ্যাজ বিন ভুল, আছেই একটা রাইট, শেষ। 1 সেকেন্ড লাগবে এটা হিসাব করতে, দ্রুত করতে হবে তো, মিলি সেকেন্ডের মধ্যে হিসাব করে ফেলতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। ঠিক আছে। তারপরে যদি এখানে ওয়াজ বিং থাকতো তাহলে আমরা অন্যদিকে তাকাইতাম যে অন্যটা মিলছে কিনা, এটা মিলছে কিনা, ওটা মিলছে কিনা। না, এত তাকাতাকির কিছু নাই, ইলামিনেশন প্রসেসে বাকি 3টা এমনি আউট হয়ে গেছে, একটাই টিকে আছে। ওকে, তো হ্যাঁ আমি তোমার কথা ক্লাস শেষে নিবো ভাই, তুমি কথা রাখো, হ্যাঁ এখন মনে রেখো। আচ্ছা, নাম্বার 8 বলো। 8 আমার সাথে জয়েন করবে হচ্ছে, 8 জয়েন করবে। আচ্ছা তোমরা দুজনেই বলো দেখি। A child আহ, child born after the death of father is called. কি বলে তাকে, জানো? আচ্ছা, জানো কিনা, কে জানে দেখি? ফাহিম, ফাহিম হাত তোলো তো, ফাহিম। নুহা একবার বলছো, ফাহিম অ্যান্সার বলছে, দেখিস ফাহিমকে নিচ্ছে। ফাহিম জি ভাই। বলো তো কি ব্যাখ্যা, কি দিবা ব্যাখ্যা? ফাদারলেস আমার মতে, কারণ জন্মের আগে যে যার বাবা মারা গিয়েছে তার তার বাবা নাই। হ্যাঁ, আরে কি সুন্দর ব্যাখ্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Effeminate ভাইয়া। না, ইফেমিনেট মানে হচ্ছে মানে মেয়েলিপনা, এটা হচ্ছে ইফেমিনেট অর্থ, ঠিক আছে, আচ্ছা। মেয়েলিপনা। ইমেচিওর তো বুঝছোই, যে ম্যাচিউর হয় নাই এখনো, Mature হয় ম্যাচুরিটি নাই। আসে নাই। ফাদারলেস পিতৃহীন বটে, গৃহহীন, বাট এরকম। যে যার বাবা তার জন্মের আগে মারা গেছে, তারপরে যে জন্ম নেয়, মানে মায়ের পেটে থাকা অবস্থায় কেউ মারা গেলে, বাবা মারা গেলে, কিংবা জন্মের পর পর যদি মা মারা যায়, হয় না অনেক সময় যে বাচ্চা হইতে যে মা মারা যাচ্ছে, জি আমরা ভাইয়া। ওই যে মানে ম্যাটারনিটি ডেথ যেটা পড়ি, মানে মাতৃকালীন জন্মদাত্রাকালীন কি বলে এটারে, মাতৃমৃত্যু হার যেটা, মাতৃমৃত্যুর সেটা, হার। হ্যাঁ, সেইটা হচ্ছে পোস্থামাস। এই ওয়ার্ডটা তোমরা পাও হচ্ছে ব্রোজেন দাসে পাবা, ব্রোজেন দাসে পাবা, বাট এই অর্থে না, মানে এইখানের যে প্রয়োগ সেই অর্থে না, এটা ইউনিটে আছে, বাট আমরা তোমাদেরকে ইউনিটের সময় কিছু আলাদা আলাদা প্রয়োগও দেখানোর চেষ্টা করবো। ইউনিট 4 ব্রোজেন দাসে তাকে মৃত্যু, ওই যে মরণোত্তর যে পদক দেয়া হয় না, জি ভাইয়া।
বাংলায় মরণোত্তর পদক দেওয়া হয়, 21 পদক দেওয়া হয়ে থাকে মরণোত্তর, ঠিক আছে। এইটা হচ্ছে পোস্টহামাসলি ব্যবহার করতাম, যে তাকে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পোস্টহামাসলি, এইটা। বাট এইটার আরেকটা ব্যবহার হচ্ছে এই যে এটা, যখন কেউ তার যদি মৃত্যুর আগে সন্তান মারা গিয়ে থাকে, সেই সন্তানকে বলা হয় পোস্টহামাস সান। ওকে, ওকে ভাইয়া। মানে এটা মনে রেখে পাবে যে বাবা মরে যাওয়ার পর তার একটা অ্যাওয়ার্ড যদি পাইতো, পোস্টহামাসলি যেমন হয়, প্রজন দাস যেমন পোস্টহামাসলি অ্যাওয়ার্ড পাইছে, সন্তান তো কারো মানুষের জীবন আসলে একটা অ্যাওয়ার্ড, ঈশ্বর প্রদত্ত অ্যাওয়ার্ড, ওইটাকে একটু মাথায় রেখে পাবে আর কি। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আচ্ছা, শাহরিয়ার বলতে স্যার আমার যেটা ধরেন ওটা ছাড়া বাদ বাকি সবই আমার হয়। এটাই তো পরীক্ষা মিয়া, তুমি বাসায় বসে সব দাগাবা, পরীক্ষার হলে যায় দেখবা তোমার কিছু মানে পারতেছো না তুমি। এই এই জুজু ভাঙা ফেলতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এটা তাইলে আসছে কোত্থেকে দিব, এইটা হচ্ছে, এইটা দাও, এটা মিনিংফুল মানে মিনিং বেসড ভোকেবস হইতে পারে, যেটা মিনিং বেসড ভোকেবস ওইটাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। আবার এটা টেক্সট থেকেও আসছে, ধরে নিলাম, যেহেতু একদম ডিরেক্ট ওয়ার্ড পাইছি আমরা। সো কয়েকটা জায়গায় তুমি এগুলাকে পাওয়া যাবা। নাম্বার 9 আমার সাথে জয়েন করবে হচ্ছে হুমায়রা চৌধুরী। হুমায়রা চৌধুরী আর হচ্ছে আহ সাবা, হাত তুলছো, জয়েন করো সাবা। জি ভাইয়া। হুম, বলো ভাইয়া এটা কি, কোত্থেকে আসছে, এই ধরনের প্রশ্নের মানে কি, মানে এইটা মূলত এইখানে এইখানে দাগ ছিল বুঝছো, এ, এইখানে বি, এইখানে সি, আর এইখানে হচ্ছে ডি, এইভাবে দাগ ছিল বুঝছো, মানে এটা পুরোটা একটা বাক্য। মেনি আ বয় ওয়ার হ্যাপি ড্যান্সিং এট দ্য ভিক্টরি অফ আওয়ার ক্রিকেট টিম ইন ইন্ডিয়া, নো এরর্স। বলতে পারো এই ধরনের, এটা কি ধরনের প্রশ্ন এটা ভাইয়া? হারাই গেছে সাবা, আছে কে? হুমায়রা বলো, বুঝছো কিছু? জি না হুমায়রা, তোর কথা কেটে কেটে আসতেছে ভাইয়া। আচ্ছা, সিয়াম, এমডি সিয়াম, সিয়াম বলো। জি স্যার। হ্যাঁ, স্যার এটা পিন পয়েন্ট ইররের প্রশ্ন স্যার। আচ্ছা, এই যে এই সেটআপের প্রশ্নগুলোকে বলা হয় হচ্ছে পিন পয়েন্ট ইরর। এটা অনেক কঠিন না ভাইয়া? জি স্যার। হাট বেটা। আচ্ছা, মানে পিন পয়েন্ট ইরর মানে এটা এটা কোনো কাহিনীই না, মানে এটা আগেরই রুলস, মানে তুমি আগে যা পড়ছো, তুমি দেখো, তুমি ধরো রাইট ফ্রম ভার্বস একটা রুলস ছিল না একটু আগে, এই যে প্যাসিভ করছো ধরো, এইখানেও তো একটা পিন পয়েন্ট ইররই দিছো, ধরো এই প্রশ্নটাই, why these things happens, ধরো এই প্রশ্নটা, হ্যাঁ, আমি যদি এইভাবে দাগ দিতাম, বাদ স্যার। বাকি সব বাদ, ধরো ধরো এটা নাই, আর এগুলো সব বাদ, আহ, এটা বাদ, শুধু প্রথমটা থাকবে, ঠিক আছে, ধরে নাও যে এগুলো নাই, দেখতে পাচ্ছো, জি স্যার। দাগ দিয়ে দিলাম। এবার বললাম যে এই প্রশ্নটাকে অ্যান্সার করো, ওয়াজ ড্রিভেন 1, তারপরে সো ফাস্ট 2, স্কিড 3, স্নোই রোড 4, নিচে কোনটায় ভুল আছে 1 2 3 4, তাহলে কি এই প্রশ্ন খুব কঠিন হয়ে যেত? জি না স্যার। তাই এখন এইটারে কঠিন লাগতেছে কেন? একই তো, স্যার। জি স্যার। ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি বলো কোনটা, সাবিয়া হাত তোলো, তুমি বলো অ্যান্সার বলো। হ্যাঁ, বলো বলো, তুমি বলো। স্যার এনে মেনি সাবিয়া স্যার এনে কোনটা ভুল? এখানে স্যার ভুল হচ্ছে এ নাম্বারটা, কারণ মেনি এর পরে হচ্ছে সাবজেক্ট বা ভার্ব এই দুটাই সিঙ্গুলার হবে, এখানে ওয়ার্ড হবে না, ওয়াজ হবে। আর আর কোন কোন জিনিসের সাথে ওয়াজ বসে? ইয়ামিন, ইয়ামিন হাত তোলো তো, ইয়ামিন হাত তুলে রাখছো, আনমিউট করো, দেখি মনে আছে কিনা, নাউন পড়াইতে পড়াইতে একাডেমিক ক্লাসে শেষ হয়ে গেছে। ইজ এভরি আইদার নাইদার ম্যানি এগুলোর পর সিঙ্গুলার ভার্ব হয়। আস্তে বলো, কেউ শুনে নাই, কি কি বলো বলো। ইচ, শেষ, ইজ মারা গেছো এভরি আইদার সাবিয়া। নাইদার ম্যানি হ্যাঁ,
ইচ এভরি আইদার নাইদার THER আইদার নাইদার মেনিয়া এগুলোর সাথে কি ম্যানিয়া বসে এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসে ভার্বটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার বসবে তার মানে মেনিয়া বয় ওয়াজ হ্যাপি ড্যান্সিং এট দ্য ভিক্টরি অফ আওয়ার ক্রিকেট টিম ইন ইন্ডিয়া সি নাম্বার অনেকেই দিছো এটা মানে বাক্যটা যদি একসাথে লিখতাম তাইলে আর তোমাদের কাছে এটা ভুল মনে হইতো না এটা আলাদা পড়ে আছে বলে তোমরা মিলাইতে পারতেছো না যে ভিক্টরি অফ আওয়ার ক্রিকেট টিম ঠিক আছে তো ভুল আর কিছু নাই ওয়ার লেখা ছিল এটা খেয়াল করো নাই এই যে খেয়াল করবা না এইটা প্রশ্নকর্তা জানেন এবং এই জন্যই প্রশ্নকর্তা এই প্রশ্ন দিছেন ঠিক আছে নাইলে দিতেন না এ হবে হ্যাঁ রিফাত আল আমিন বলছে এ হবে ওয়াজ হ্যাপি সাদিয়া সাদ এখনো যদি ওয়াজ হ্যাপি হবে হয়তো বলো তোমার খবর আছে আচ্ছা নাম্বার 10 সাবিহা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন এপিক বলো স্যার সাবিহা এপিকটা কি এপিক মানে কি সাবিহা এপিক মানে কি আগে প্রশ্ন হচ্ছে এপিক মানে কি মহাকাব্য মহাকাব্য নট এন এপিক বলছে এবার কোন নিচের কোনটা মহাকাব্য নয় এই নটটা খেয়াল করতে হবে তাহলে এবার আসেন দেখি মহাভারত তো মহাকাব্যই না শাহনামা হচ্ছে মহাকাব্য তার যে নাম্বারটা কি এটা তো বুঝতেছি না ভাইয়া স্যার ডি নাম্বার হইব দা ভিঞ্চি কোড আচ্ছা স্যার ডি ইয়া জয়েন মৌমিতা জয়েন করো তো মৌমিতা হাত তোলো হ্যাঁ মৌমিতা আনমিউট করো জি ভাইয়া শুনছি। মহাভারতের স্টোরি কি একটু বলো এটা কি কৌরব ও পাণ্ডবের যুদ্ধ, হুম লাস্টে ধর্মের জয় আর কি এটাকে বলে। আচ্ছা পান্ডাভা আর হচ্ছে কৌরভা তাই তো কৌরব আর পাণ্ডব জি যুদ্ধ ভাইয়া। করছে কোথায় কোথায় কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র যেটা কিসের জি জন্য ভাইয়া। যুদ্ধ করছে ওই এই তো। হস্তিনাপুর না? হ্যাঁ হস্তিনাপুর হ্যাঁ হাস্তিনাপুরা এইটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে হাস্তিনাপুরের সিংহাসনের জন্য দুইটা গোত্র মিলে যুদ্ধ করে পাণ্ডব আর কৌরব। কৌরব রাইট আচ্ছা হ্যাঁ তাহলে এটা একটা ইপিক এটা মানে হ্যাঁ এটা অসাধারণ মানে মহাকাব্য। দুইটা হ্যাঁ দুইটা দুইটা মহাকাব্য পাওয়া যায় মহাভারত এবং কে লিখছে সেটা বলো মহাভারত করছে ভাইয়া হচ্ছে গিয়ে ব্যাসদেব, পুরো নাম কি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। দ্বৈপায়ন দ্বৈপায়ন বানানটা হচ্ছে DVYAN মানে ওই ডি এর দয়ের নিচে যে বয় আছে ওইটা দ্বৈপায়না বেদব্যাস বলে আর বেদব্যাস দ্বৈপায়ন বলে ঠিক আছে জি ভাইয়া। আচ্ছা ওকে ইলিয়াড হচ্ছে যেটা হোমারের। জাহাঙ্গীরনগর এই বছর জাস্ট হ্যাঁ একটাই মানে লিগ্যাল কোশ্চেন করছে ইয়া থেকে ওরা ইউজুয়ালি প্রচুর পরিমাণে কোশ্চেন করে লিটারেচার থেকে আগের বছরের ইয়াগুলো তোমরা আমাদের ইউটিউবে পাওয়া যাবে জাহাঙ্গীরনগরের প্রশ্ন সলভ জি যদিও ভাইয়া। জাহাঙ্গীরনগর হ্যাঁ প্রশ্ন হ্যাঁ পাওয়া যায় না বাট দেখেছি। আগের কিছু বছরের প্রশ্ন আমরা একটু কয়েকটা মিলে ঝিলে যা পাইছে ওগুলা থেকে সলভ করার চেষ্টা করছি ইলিয়াড হচ্ছে হোমারের হ্যাঁ হ্যাঁ হোমার ইলিয়াড লিখছে স্টোরি জানো কেউ সাবিহা অথবা মমিতা সঠিক এটা হচ্ছে স্টোরিটা জানা নাই। এটা হচ্ছে ট্রোজান কে লিখেছিল সম্ভবত এটা হচ্ছে ট্রোজান ওয়ার মানে ট্রয়ের যে যুদ্ধ সেই হ্যাঁ যুদ্ধে ও তোমরা আচ্ছা আচ্ছা। ওই যে হ্যাঁ নাম হ্যাঁ পড়ছো না অ্যাকিলিসের নাম পড়ছিলা মনে আছে অ্যাকিলিস হিল জি ভাইয়া হ্যাঁ সেই হ্যাঁ অ্যাকিলিস ঠিক ঠিক অ্যাগামেমনন ঠিক। হুম অ্যাগামেমনন তারপরে হচ্ছে হেক্টর তোমরা মুভি আছে এটা দেখতে পারো চাইলে ঐতিহাসিক মুভি এইটা হচ্ছে হোমার এটাও একটা মহাকাব্য ঠিক আছে জি ভাইয়া। ইলিয়াড এবং ওডিসি এই দুইটা মহাকাব্য তারই লেখা একজনের ব্যক্তিই লেখা ঠিক আছে ট্রয় নামে হচ্ছে এই যুদ্ধ আছে মুভি আছে আচ্ছা এটা গেল এটা হচ্ছে ইয়ারটা শাহনামা হচ্ছে একটা আহ শাহনামা হচ্ছে এটা তো মহাকবি এটা হ্যাঁ তো এপিক। এটাও এপিক শাহনামা লিখছে কে ফেরদৌসি হ্যাঁ লিখছিল এবং এটা নিয়ে একটা মানে অসাধারণ গল্প প্রচলিত আছে যে উনি 1000টা কাব্য লিখতে হ্যাঁ এটা একটা কাব্যিক হ্যাঁ যে 1000টা কাব্য লিখতে পারলে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে শূন্য দেওয়া এটা হবে। লিখে নিয়ে গেছেন কিন্তু পরে তাকে দেওয়া হয়েছে 1000 রৌপ্য মুদ্রা রৌপ্য পরে সেটা মুদ্রা। তিনি টাকা না নিয়ে ফেরত দিয়ে দিয়েছেন যে না লাগবে না আপনাদের আর ঠিক আছে তো তোমাদের হাতে শাহনামা হওয়ার অবকাশ আছে তোমরা যদি স্কুল অফ এক্সিলেন্সের কোর্স কেউ করতে না চাও টাকা দিয়ে কিনা পরে বলে দিবা আপনাদের কোর্স নিলাম না নেন নিয়ে নেন ঠিক আছে তোমরা আধুনিক ফেরদৌসি হয়ে যায় তারপরে ঘুরে বেড়াবা রাস্তাঘাটে আচ্ছা এবার আসেন দা ভিঞ্চি কোড রেগুলার মানে ইয়া থেকে ভিঞ্চি কোডটা দেওয়া হয়েছে ভিঞ্চি কোড হচ্ছে ড্যান ব্রাউন নামে একজনের বই আছে
তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তখন নীলক্ষেতে দেখবা এই ভদ্রলোকের বইয়ে ভরা, ঠিক আছে? মানে নীলক্ষেতে ওই দোকানের বাইরে কিছু বই পাওয়া যায় যেগুলোর বাজার মূল্য হচ্ছে ধরো $200, $250, সেটা বাংলাদেশি টাকায় পাওয়া যায় হচ্ছে 50 টাকা, 60 টাকা, ঠিক আছে? নীলক্ষেত হচ্ছে এমন একটা জায়গা আর কি। তো ড্যান ব্রাউনের কিছু অসাধারণ বইয়ের মধ্যে একটা হচ্ছে দা ভিঞ্চি কোড, সবচেয়ে বিখ্যাত। তার বাইরে আছে হচ্ছে ইনফার্নো। ইনফার্নো নামে একটা বই আছে, এটা খুবই অসাধারণ একটা বই। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা ঘুরে ঘুরে এগুলো পড়ে নিও, ঠিক আছে? আমরা আরেকটা তো জানি পড়ি কি ভাইয়া আছে, হচ্ছে গিয়ে কলিন হুভারের সব। হ্যাঁ? আমরা বেশি পড়ি কলিন হুভার। আচ্ছা আচ্ছা, ভালো, সবই ভালো, সবাই ভালো লেখক। লস্ট সিম্বল, লস্ট সিম্বল, এটাও আছে একটা, দা লস্ট সিম্বল। যাদের বই পড়ার অভ্যাস আছে এগুলা পরে পড়ে নিতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে মানে লিটারেচার থেকে খুব বেশি কোশ্চেন এই বছর আসে নাই, বাট আমরা তোমাদেরকে যখন পড়াবো তখন এগুলা পাবা। হোমারের মানে প্রাচীন লেখাগুলা, এপিক গুলা নিয়ে পড়ানো হবে। এলিজাবেথান পিরিয়ড থেকে যেসব লেখকের সবচেয়ে বেশি মানে শেক্সপিয়ার সহ অন্যান্য যারা আছে, ক্রিস্টোফার মার্লো এবং অন্যরা যারা আছে, এদেরকে পড়ানো হবে। তারপরে যুগে যুগে অন্যান্য যে যুগগুলো আছে, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, এগুলো সবগুলাই তোমাদেরকে পড়ানো, এবং আধুনিক যুগে যারা, তাদেরকে নিয়ে যখন পড়বো তখন হচ্ছে এই যে ড্যান ব্রাউনদের পাবা আস্তে আস্তে করে। আশা করা যাচ্ছে যে যা যা পড়ানো হবে এর মধ্যে কমন পড়ে যাবে, কারণ বিগত বছর এর বাইরে প্রশ্ন খুব একটা আসে নাই যা পড়াচ্ছিলাম ক্লাসে আমরা। ওকে, আচ্ছা, পরেরটা আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা খুব মানে কমন জায়গা থেকে আসছে, একদম লেকচার শিট থেকে এই প্রশ্ন আসছে। কে বলতে পারবে? আসেন কেউ নাকি চলে গেছেন সব? সিয়াম আসো? জি স্যার। হ্যাঁ সাবিয়া। ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, দ্যাট যখন দেখবেন বুঝছেন বাক্যের মাঝখানে, তখন একটু থামবেন, থেমে আশপাশে একটু তাকাবেন যে দ্যাটের আগে সাজেস্টেড কথাটা আছে কিনা, ঠিক আছে, অ্যাডভাইসড আছে কিনা, মানে কোনোভাবে সেটা ইয়া হওয়ার পসিবিলিটি আছে কিনা। আরে কি বলে এটারে, টার্ম ভুলে গেছে। ইট ইজ সাজেস্টেড, আচ্ছা টার্ম মনে পড়লে বলতে, না 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 না, এটা আমেরিকান রুলস, এটা ভুলে গেছি। আচ্ছা মনে পড়বে, আসেন। তো দ্যাট দেখলে আশপাশে একটু তাকাবেন যে রুলস আছে কিনা, যেহেতু নাই সাজেস্টেড বা অন্যান্য কিছু অ্যাডভাইস, স্ট্রেঞ্জ আছে, নর্মাল, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট ইউ ডোন্ট নো সুইম। এখন আপনি প্রশ্ন তাকান, দেখেন একবার সুইমিং, টু সুইম, টু সুইম, টু সুইম, তার মানে প্রশ্নের এই পার্টটুকু দরকার, বাদ বাকি পার্ট সব সেমই আছে, ঠিক আছে? এইবার কখনো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি সাঁতরাইতে পারেন, তাহলে ইউ নো সুইমিং এভাবে করে না, হাউ টু সুইম। হাউ টু সুইম এভাবে করে, ঠিক আছে? একদম এই এই একটা উদাহরণ দিয়েই লেকচার শিটে মানে পড়ে আছে এরকম উদাহরণ সব বইয়ে। তো এটা হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। ওকে, হ্যাঁ, মানে সাজেস্ট কখনো এটা কি কখন প্রেজেন্ট সাবজেক্টিভ হয়? সাবজাংটিভ হবে, আমি সাবজাংটিভ মনে করতে পারতেছিলাম না, ঠিক আছে? যখন তুমি এই দ্যাট যখন দেখবা মাঝখানে, তখন দুই দিকে তাকাবা প্রশ্নের, যে আইদার এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে করতে দিচ্ছে, তাহলে তুমি বুঝবা যে কোনটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কাকে ফলো করতেছে সেটা ফলো করবা। আর নাইলে হচ্ছে দেখবা যে অ্যাডভাইসড, তারপরে হচ্ছে সাজেস্ট। সাজেস্ট, এই জিনিসগুলো আছে কিনা, তাহলে সেটা হচ্ছে আরো কয়েকটা আছে ভুলে গেছি, এগুলো হচ্ছে সাবজাংটিভ রুলে থাকবে, তখন দেখবা যে একদম ভার্বের বেস ফর্মটা নিয়ে কাজ হবে। তো সেটা এখানে নাই, এটা এটা আপাতত ইস্যু না, যেহেতু ডোন্ট নো দেয়া আছে, ঠিক আছে? তো এটা যাবে হচ্ছে হাউ টু সিং এই জায়গায়, মানে যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে তখন এইভাবে কখনো করবে না, দ্যাট ইউ ডোন্ট নো রাইট, ইউ ডোন্ট নো ফ্লাই, তোমাকে বলতে হবে ইউ ডোন্ট নো হাউ টু ফ্লাই, হাউ টু রাইট, হাউ টু সিং, ঠিক আছে? ক্লিয়ার? জি। ওকে, তারপরে the first faced world of technology, today's cutting edge gadgets quickly become ephemeral. আচ্ছা এটা আর পড়াবো না, কারণ গতকালকে আমরা এটা পড়ছি, ঠিক আছে? যেহেতু মার্ক করে দেয়া বলছে, মার্ক আন্ডারলাইন ওয়ার্ড সব, এটা কোথা থেকে আসছে? ওয়েট 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 ওয়েট, অনেকক্ষণ ধরে দিচ্ছি না, এটা হচ্ছে লিটারেচার থেকে আসছে। আর এটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্নে রাখো, সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে রাখো, বাট এটা একদম বেসিক জায়গা থেকে, এগুলো ইয়াতেই পাবা। আচ্ছা, এইটা আসছে হচ্ছে ভোক্যাবস থেকে ধরে নিলাম, কিন্তু এটা গতকালকে আমরা পড়ছি, ঝটপট বলবা ইফেমেরাল শব্দের অর্থ কি? টেম্পোরারি। হ্যাঁ, ক্ষণস্থায়ী, টেম্পোরারি। ক্ষণস্থায়ী, টেম্পোরারি, হ্যাঁ। আর যেটা এভারলাস্টিং হয়, ইটারনাল হয়।
সাবস্টেন্সিয়াল, পারপেচুয়াল এগুলোর সাথে যায় না। সো একটাই মাত্র আছে, সেটা হচ্ছে টেম্পোরারি, যেটা ক্ষণস্থায়ী হয়, ইফেমেরাল। গতকালকেও ছিল, বিউপিত প্রশ্ন আসছে, তার মানে এক ডিলে দুই পাখি মরছে এই বছর। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ এইবল? ভার্ব ফর্ম চাইছে মানে হচ্ছে, ভার্ব ফর্ম চাইছে মানে এটা হচ্ছে পার্সিভ স্পিচ থেকে আসছে, ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, পার্সিভ স্পিচ থেকে আসছে। বাট এটা তুমি ইউনিটে পাবা, ইউনিট 12-এ যখন যাবা, এডুকেশন, ওইখানে আছে এডুকেশন ইনাবেল আস, আছে না? জি ভাইয়া। তখন আমরা এটা পড়বো যে এডুকেশন ইনাবেল আস মানে এডুকেশন এইবল করে। হ্যাঁ, জি ওকে, ভাইয়া। এটা হচ্ছে একটা। আচ্ছা, ফেসবুকের লোকজনের কি অবস্থা একটু দেখে আসি। আচ্ছা, রিয়াদুল জান্নাত, তোমরা ফেসবুকে থাকো কেন সবাই? মানে একটা বদ অভ্যাস তোমাদের তৈরি হয়েছে, বদ অভ্যাস না, এটা আমরাই যারা এডটেকে আছি তারা এটা করে দিছে যে সস্তায় ফেসবুকে ক্লাস নেই, মানে জুমে এসে কথা বলতে পারবে এই সুযোগ নিবা না, যা বসে থাকবো হচ্ছে ফেসবুকে। এটা খুব বাজে অভ্যাস। এবং স্কুল অফ এক্সেলেন্সে কিন্তু এটা হয় না, মানে যে আমি অনেককেই দেখতে পাচ্ছি পেইড ব্যাচের লোকজন, তারা যে ফেসবুকে ক্লাস করতেছো, মানে ধরা তো খাবা, ধরা খাওয়াটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আগামী 6 মাস গালি খাবা আমার হাতে প্রতিদিন। এটা হচ্ছে মানে একটু সাবধানে থাকো আর কি। আসো, নাম্বার 14, অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং ফর ফর্মাল বিজনেস লেটার। বিজনেস লেটারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং মানে একদম শেষ দিকে আমরা কি লিখি? এইটা সিনসিয়ারলি। একটা মানে বাইরে, হ্যাঁ কি লিখি? সিনসিয়ারলি। আচ্ছা, এই দুইটা ওয়ার্ড খুব প্রচলিত, ইয়োর্স ট্রুলি, এগুলো হচ্ছে যখন প্রিন্সিপালে আমরা লিখি, বেস্ট উইজ ফ্রেন্ডে হচ্ছে লেটারে দেই। দুইটা জিনিস আমরা খুব নর্মালি ইউজ করি, একটা হচ্ছে সিনসিয়ারলি, একটা হচ্ছে রিগার্ডস। ঠিক আছে, রিগার্ডস সবার জন্য উন্মুক্ত, রিগার্ডস সবার জন্য উন্মুক্ত, মানে যে কাউকে তুমি মেইল মেইল লেখা শেষ হইলে আমরা ইউজুয়ালি রিগার্ডস লিখে দেই, থ্যাঙ্কস এর বদলে, মানে থ্যাঙ্কস রিগার্ডস একই জিনিস, ঠিক আছে। আর সিনসিয়ারলি হচ্ছে ধরো তুমি যখন বিজনেস লেটার যেহেতু বলছো, আমরা ধরে নিচ্ছি এটাকে হাই প্রায়োরিটি দিয়ে একজন আরেকজনকে দিচ্ছে, মানে ধরো আহ আহ ধরো মার্ক জাকারবার্গ যদি আমাদেরকে বলে যে আসেন আপনাদের সাথে আমরা ফেসবুকে চুক্তি করব, তাহলে স্কুল অফ এক্সেলেন্স যেহেতু মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান হচ্ছে একটু ছোট, মানে ইয়ার দিক থেকে, প্রফিটের দিক থেকে, কিংবা অন্যান্য মানে ইম্প্যাক্ট মার্জিনের দিক থেকে যেহেতু একটু কম বা আমরা ইম্প্যাক্টফুল, সেই জন্য আমরা যখন তাকে কিছু লিখবো তখন আমরা তার রিগার্ডস কথাটা লিখতে চেষ্টা করবো না, আমরা চাইবো একটু মানে হালকা একটু সম্মান টম্মান দিয়ে সিনসিয়ারলি লেখার কথা। সো ওই আঙ্গিকে আমার মনে হয় যে সিনসিয়ারলি এখানে অ্যাকসেপ্টেবল, বাট দুইটাই ঠিকঠাক, মানে দুইটাই বিজনেস লেটারে ব্যবহৃত হয়, বাট এক নাম্বারটা প্রায়োরিটি বেশি পাবে। ওকে, জি ভাইয়া। নাম্বার 15, নাও আবিয়া বলো, লাস্ট ওয়ান, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্টলি প্লেসড মডিফায়ার। কি হবে? ইমতিয়াজ জয়েন করতে পারো, বলো কি কি আছে পড়ো। দ্য চিলড্রেন অ্যাডমায়ার দ্য মুরাল পেইন্টেড উইথ ব্রাইট কালার্স, painted with bright colors. The mural was, walaikum salam, bhai. The mural was admired by the children. Painted with bright colors, admired the children the mural. The children admired the brightly colored mural. নিচে কোনটাতে কারেক্টলি স্পেলড মডিফায়ার ঠিকঠাক মতো বসছে? কোশ্চেন আসছে মডিফায়ার থেকে, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের আশপাশ দিয়ে আসছে। বলেন দেখি, ডি নাম্বারটা কি হওয়ার পসিবিলিটি আছে? ব্যাখ্যা দেন। ব্যাখ্যা হচ্ছে প্রথমে বসেছে ব্রাইটলি অ্যাডভার্ব, তারপরে কালার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড না মোরালে তো তাহলে অ্যাডজেক্টিভই হয়ে যায়। এটাই, এক নাম্বার থেকে বি আসেন, নাম্বারটা দেখতে পারি? এ নাম্বারে আসেন, প্রথমটা। আমার মনে হয় যে এটাতে আসলে কারেক্টলি প্লেস না বি দিয়ে নাম্বার, ইনকারেক্টলি দিলে বেশি ভালো হইতো। ইনকারেক্টলি দিলে বি নাম্বারটা এমনি বাদ পড়ে যেত, বি নাম্বারটা অটোমেটিকলি। মানে এখানে যদি কারেক্টলি না দিয়ে ইনকারেক্টলি দিত, তাহলে প্রশ্ন অ্যান্সার করা সহজ হইতো, বুঝছো? মানে তাহলে সি নাম্বারটা আমরা জি সহজে ভাইয়া। বাদ দিয়ে দিতে পারতাম, কারণ বাদ বাকিগুলো ক্লোজ হয়। তো যদি তুমি প্রথম দুইটা দেখো, দ্য চিলড্রেন অ্যাডমায়ার, সাউন্ড কোথায় হচ্ছে এত? সে একটু মিউট করে দাও কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো যদি আমরা তাকাই যে দ্য চিলড্রেন অ্যাডমায়ার, ঠিক আছে, মিলছে। দ্য মুরালকে তারা অ্যাডমায়ার করছে, কেমন মুরাল? পেইন্টেড উইথ ব্রাইট কালার্স, মানে
মডিফাই ঠিকঠাক মতো হয়েছে, একটা আরেকটাকে মডিফাই করতে করতে গেছে। কিন্তু এইখানেও পেইন্টেড উইথ ব্রাইট কালার্স, তাহলে এবার শুধু প্যাসিভ ভয়েস এক্স দ্য মুরাল ওয়াজ অ্যাডমায়ার্ড বাই দ্য চিলড্রেন, এটাও তো হয় ঠিকঠাক। তো হ্যাঁ এই দুইটা কাছাকাছি জায়গায় রাইট। এখন মানে এই ধরনের প্রশ্ন না আসলে ভেজাল না, প্রত্যেক এই জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে রাজশাহী, কিংবা রাজশাহী করেন, রাজশাহী এখন এগুলো ছেড়ে দিছে, এই গুচ্ছ আর চবি এরা এরকম একটা দুইটা করে প্রশ্ন রেখে দেয় যেগুলো হচ্ছে ভেজাল। এটা একটা সমস্যা। দেখে মনে হয় সবগুলাই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা হচ্ছে মানে আমি প্যাসিভে যাব না, আমি এটা এ নাম্বারে থেকে যাব, ঠিক আছে, মানে অ্যাক্টিভেই থাকবো, যদি ওইটা ধরি যে প্যাসিভ নিব নাকি অ্যাক্টিভ নিব। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আসো কোশ্চেন সোর্সে। সোর্সের জায়গাগুলো আমরা একটু দেখি। সোর্সে আসছে প্যাসেজ থেকে যে পাঁচটা ওটা থাকতেছে, ওটা তো অ্যাজ ইউজুয়াল থাকবে। এই বছর অ্যানালজি থেকে একটা প্রশ্ন আসছে, মিনিং বেসড ভোকাবস থেকে দুইটা প্রশ্ন আসছে, পিন পয়েন্ট ইরোরে একটা আসছে, যদিও এটা চলে গেছে অন্য জায়গায়, বাট ধরলাম। লিটারেচার থেকে অবিশ্বাস্যভাবে একটাই আসছে, কারণ হচ্ছে টেক্সট বেসড কয়েকটা আসছে, এই ভোকেবস থেকে একটা টেক্সট বেসড গেছে, তারপরে হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখবো যে টেক্সট বেসড ছিল, পার্টস অফ স্পিচ আসছে একটা, ভয়েস আসছে একটা, অন্যান্য হচ্ছে দুইটা আসছে, ঠিক আছে। এই হচ্ছে অন্যান্য, মানে হচ্ছে যে সেন্টেন্স প্যাটার্নের মতো একটা। আচ্ছা, মেহরাত, রানী হাত তোলো। রানী কিছু বলতে যাচ্ছে। হ্যাঁ রনি বলো। সো এই যে টপিক গুলা, হ্যাঁ রনি কিছু বলবা? জি স্যার। স্যার বলো আমি 15 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, বলো। পেইন্টের সাথে কোনো সময় উইথ হয় না, এই জন্য প্রথম এবিসি তিনটাই ইনকারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি আমার জানা মতে। আচ্ছা, পেইন্টেড ব্রাইট কালার্স উইথ ব্রাইট কালার্স খুব একটা মানে না, মানে এইটা খুব একটা ইস্যু হয় কিনা আই এম নট আমি শিওর। একটা দেখছি, আমি তো ওইটা দেখছিলাম, পেইন্টের সাথে ব্রাইট কোনো কালার সময় উইথ মুরাল ব্যবহৃত হইলে, হয় না। ব্রাইট কালার মুরাল হইলে ঠিক আছে, এই জন্য বললাম যে যদি এটা ইনকারেক্টলি হইতো তাহলে খুব ইজিলি হচ্ছে সি নাম্বারটাকে আমরা মানে ডিলিট করে দিতে পারতাম। আমাকে দেখতে হবে যে প্রশ্ন আগে আমি ঠিকঠাক টাইপ করছি কিনা, বা যেটা আমি পাইছি, যেহেতু জাহাঙ্গীরনগরের প্রশ্ন একটা সম্ভাবনা থাকেই যে এটা আসলে ব্যাখ্যা ঠিকঠাক আছে কিনা, বা লেটস সি, আপাতত থাকলো এটা। এখন আসো, যে যেই সোর্স গুলো আমরা পাইছি, মেহরাজ, কি তোমার নাম? মেহেরাত। মেহরাত রনি, আচ্ছা রনি ডাকি। এই যে সোর্স বা আগে যেটা ছিল সেটাতে আমরা যেগুলা দেখছি, এই যে টপিক গুলা, এই অ্যানালজি, এই মিনিং বেসড ভোকাব, এই পিন পয়েন্ট আর লিটারেচার, এই সবগুলা জিনিস কিন্তু কোর্স আউটলাইন যদি আমরা দেখি, এই যে লিটারেচারে আমরা এগুলা পড়বো, যে কোন কোন জিনিসগুলো আসতে পারে বা আসতে পারে না, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। তোমরা একদম শেষ দিকে এসে দেখো, এইখানে কজেটিভ, ট্যাংলিং মডিফায়ার, সাবজাংটিভ, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এবং এই যে ক্লিপস টোফেলের যে তোমাদের ক্লাসগুলো হবে না, 6টা ক্লাস, মানে স্পেশাল ক্লাস ক্লিপস টোফেলের উপরে, এইগুলা থেকে যখন তোমরা মানে প্র্যাকটিস করে ফেলবা, তখন দেখবা যে আর কিছুই বাদ থাকতেছে না, মানে পারবা না এমন কোনো জিনিস আর থাকে না। তখন শুধু একটাই, যে নিজের কনফিডেন্সটা বাড়াইতে হবে যে আসলে আমার যে সম্ভব, বুঝছো। মানে গত জি বছর স্যার। তোমাদের সাথে একবার হচ্ছে আমরা সেকেন্ড টাইমার যারা আছে তাদের একটা মিটিং করায় দেবো ইনশাল্লাহ, তোমরা একটু পুরান হইলে, মানে তোমাদের যখন মনোবল ভাঙা শুরু করবে, পড়তে পড়তে এক সময় দেখবা যে মানে যতই পড়তেছে ততই ভুলতেছে, তোমার মনে হবে যে দিন দুনিয়া মানে শেষ হয়ে যাইতেছে, তখন তোমাদের সাথে হচ্ছে আমরা মানে সেকেন্ড টাইমার যারা আছে তাদের একটু মিটিং করাই দেবো যে আসলে ওদের ভুলটা কোথায় ছিল। মানে ওরা এত পড়ে, অনেকেই আছে ফেসবুকেও আছে এখন লাইভ দেখতেছে, অনেক কিছু পারে ওরা, বাট স্টিল দিন শেষে যে রেজাল্ট মানে যেরকম হওয়ার কথা ছিল এরকম হয় নাই। তোমরা তো শুধু সফলদের গল্প শুনতেছো, এমনি পরে এমনি হয়ে গেছে, আমি খালি ঘুমাইতাম তাও চান্স পেয়ে গেছি, ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে, থার্ড হয়ে গেছে। দুনিয়াটা এমন না, অনেকেই আছে যে খুব ভালো পরিশ্রম করছে, বাট ওই পরিশ্রমের কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা ধরা দেয় নাই তাদের। তাদের গল্পগুলো একটু শোনা উচিত, যে কেন তারা ওই সফলতাটা পায় নাই। কিন্তু কোর্স আউটলাইনের ক্ষেত্রে আমরা বলবো যে এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাক ভাবে একটু পড়ো, আমার মনে হয় যে এর বাইরে খুব একটা আশার তেমন কিছু নাই, নাই মানে নাই। আর তোমাদের প্যাসেজের উপর একটা বিশদ ক্লাস হবে, অনেকগুলো প্যাসেজ তোমাদের কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো দেখানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের যে রিটেনের ক্লাসগুলো হবে, রিটেন আমরা বেসিক রিটেন্স ধরবো, 4টা ক্লাস থাকবে বেসিক রিটেন্সের উপরে। সেখানে তোমাদেরকে ফর্মাল ইনফর্মাল মানে কিভাবে কানেক্টরস ইউজ করে ফর্মাল এবং ইনফর্মাল রিটেন লিখবা, তারপরে টপিক সেন্টেন্স, একটা প্যারাগ্রাফের জন্য টপিক সেন্টেন্স, ডিসক্রিপটিভ অবস্থা এবং কনক্লুশন কিভাবে টানবা সেটা নিয়ে পড়ানো হবে, আর্গুমেন্টিভ প্যারাগ্রাফ এবং অন্যান্য মানে অ্যাক্টিভিটিস আমাদেরকে চালানো হবে। এর বাইরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মোস্ট অফ দ্য টাইম মানে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপস কিংবা এক্সপ্লেনেশন বা অন্যান্য যা দেয় সেগুলো টেক্সট বেসই থাকে, বিগত বছরগুলোতে এইভাবেই আসে, এবং সেন্টেন্স মেকিং অথবা অন্যান্য যা যা ছিল ফিল ইন দ্য গ্যাপস, সেইগুলোর জন্য আমরা সেই জন্য আমরা রিটেনের শুধু বেসিক রিটেনের বাইরেও আলাদা করে আবার তোমাদের রিটেনের ক্লাস টেক্সট বেসও নিব। তো আশা করতেছি যে এগুলা সবগুলা
মানে মানে ঠিকঠাক যদি ক্লাসগুলা করো ইনশাল্লাহ খুব বেশি ঝামেলার হবে না ইনশাল্লাহ। এখন বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, একজন বলছে ডিউর আগে কি ক্লাস কম হবে? সিওএম দিয়ে কি কমপ্লিট বুঝাইছো? না, ক্লাস কমপ্লিট হবে না ডিউর। তুমি যখন যাবা আমরা মহসিন হলে মাঠের মধ্যে বসে বসে লাস্ট ক্লাসগুলো করে ফেলবো একসাথে পরীক্ষা হলে যাওয়ার আগে। মানে প্রশ্ন করার স্বাধীনতা পাইছো বলে যা তা প্রশ্ন করো তোমরা, বুঝলাম না জিনিস। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সাবিহা এবং রনি দুজনকে থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের টুকটাক আলোচনার যা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বছরের প্রশ্নগুলা। মোটামুটি যেই কয়টা আমরা ধরতে পারলাম যে টপিকগুলা নিয়ে, তোমাদের কি কি মনে হচ্ছে যে এই টপিকগুলো এবার একটু সবাই নোট করে দাও মনে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, আমি নিচ্ছি। এখন কি মনে হচ্ছে যারা ফেসবুকে আসো, অনেকে এখনো ফেসবুকে লাইভ ক্লাস দেখতেছো, যে যেই কোর্স আউটলাইন আমরা দিলাম বিইউপির জন্য, যেটা ছিল বিইউপিতে যে প্রশ্নগুলো আসছে বা জাহাঙ্গীরনগরে আজকে যা দেখলাম, এই কোর্স আউটলাইন দিয়ে আসলে ক্র্যাক করা সম্ভব কিনা ইয়াগুলা? হাত তোলো। তামিম, তামিম ভাইয়া। একজন বলছে যে জুম অপশনে নাকি হ্যান্ড রেজ করার অপশন নাই, ও কি? আচ্ছা আচ্ছা, একটু তাহলে কালকে ইয়াতে দেখাই দিও ওদের সবাইকে। যাদের জুমে সমস্যা হচ্ছে, টেলিগ্রামে সমস্যা হচ্ছে, কালকে সবার সাথে মান্থলি মিটিং এ সকালে আমরা বসবো ইনশাল্লাহ, সমস্যা সমাধান কালকে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আমার নামটা একটু বললেন স্যার, কি কারণে নাম বললে কি মারা যাচ্ছ তুমি? আজহারুল সালাম আসছে তোমার কাছে যে নাম বললে মানে তোমার বাঁচাই দিবে এখন? এগুলা বাদ দাও, এগুলো হচ্ছে ফেসবুকে যেসব জায়গায় ক্লাস হয় ওইসব জায়গায়। এখন তোমার হাত উঁচা করে যখন কথা বলাবো তখন কিন্তু বকা খাবার শুধু শুধু, এগুলো করো না, ঠিক আছে? সকালে কয়টায় সেটা জানাই দিচ্ছি একটু পর, মিটিং কখন হবে সেটা জানাই দিচ্ছি। ধরে নেন বাদ ফজর, ইউজুয়ালি আমরা সকাল 6টায় মিটিং করি। তো যাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নাই তারা মিটিং করতে পারবেন না। এক, দুই নাম্বার হচ্ছে এই মিটিং এর কোনো রেকর্ডেড ভার্সন থাকবে না। মানে আপনি উপস্থিত হইতে পারলে থাকবেন, না থাকলে থাকবেন না, কারণ এটা আপনাদেরকে পেইড কোর্সে বলা হয় নাই যে এইটা আপনারা পাবেন। বলা হয়েছে? টাকা যখন দিচ্ছেন তখন কি বলা হয়েছে যে আপনারা, হাত তোলো তো। জয়, রুহুল আমিন জয়, হাত তোলো। জি আর স্যার। হচ্ছে মিতু, হাত তোলো। মিতু একটা প্রশ্ন করতে চাইছিলা। তোমাদেরকে কি পেড কোর্সে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে কি এটা ছিল যে মান্থলি টিচাররা তোমাদের সাথে মিটিং করবে, এটা বলা হয়েছিল? না স্যার, বলা হয়েছিল না। হ্যাঁ, তাইলে কালকে সকালবেলা যে মিটিং, এই মিটিং এর কোনো রেকর্ডেড ভার্সন থাকবে না, ঠিক আছে? জি স্যার। যারা সকালবেলা মন চাবে, সকাল 6টা বা 6:30 মিটিং হয় ইউজুয়ালি, 6:30 ধরে নেন, যে এই মিটিং এ থাকাটা দরকার তারা আসবেন, বাদ বাকি আর কারো একসেপ্ট করা হবে না, ঠিক আছে? এবং যার যত সমস্যা ওইখানে সমাধান করা হবে ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। মিতু, মিতু কিছু বলতে চাইছিলা সম্ভবত তুমি অনেকক্ষণ আগে। স্যার স্যার জি কত নাম্বার? সরি স্যার, একটু দেখতে হবে, আমি হুম, লাইনে ছিলাম না তো। আচ্ছা তুমি খুঁজতে থাকো, তার মধ্যে তামিম জয়েন করো। তামিম কিছু বলবা? স্যার 10-এর আনসারটা আরেকবার বললে ভালো হতো, শুধু যাদের কথা আনসারটা। নাই আসসালামু আলাইকুম তারা, ভাইয়া। হ্যাঁ যাদের কথা নাই তারা হাত নামায় ফেলো, কারণ আমি প্রশ্ন নেবো এখন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তামিম বলো। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমি বলো বলো। এইচএসসি তে মানে বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিছি, এখন মানে বি ইউনিটে এক্সাম দিব, প্যাটার্ন কি একই রকম হবে? যারা মানবিক থেকে এক্সাম দিবে আর আমি কমার্স থেকে দিব, আমাদের জন্য 283টা সিট আছে, এখানে কি বাংলা প্রশ্নের ইংরেজি প্যাটার্ন? সাধারণ জ্ঞান তো দাগাইতে হবে তাই না? তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানই দাগাইতে হবে, ঠিক আছে? মানে সেম তুমি প্রশ্ন হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। আর গত বছর সার্কুলার দেখবা, সার্কুলারে একদম বিস্তারিত যা যা জানতে চাও জেনে যাবা। আমার হয়তো সবসময় সার্কুলার মাথায় থাকে না, এই জন্য আমি তোমার আরো স্যাটিসফাইড অ্যান্সার দিতে পারতেছি না এখন এই মুহূর্তে, এটার জন্য আমি সরি। তুমি ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার নামও গত বছর নামায় দেখবা যে একদম বিস্তারিত তুমি যে ইউনিট থেকে যেতে যাচ্ছ, কি দিতে হবে, কত দিতে হবে, কত পাইলে কয়টা নাম্বার সিট, এগুলো সব পাওয়া যাবা, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটা দিয়ে এগুলো শেষ করে দাও তাহলে আমরা। হুম, ঠিক আছে তাহলে। আচ্ছা দেখি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া জুম একটু কথা ছিল, ঢুকতে পারছি না। আচ্ছা, জুমে ঢুকতে না পারার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, সো যারা এতক্ষণ আমাদের সাথে ফেসবুকে ছিলেন এই লাইভ ক্লাসে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে আগামী সপ্তাহে আবার ইংরেজির ক্লাস নিয়ে দেখা হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটা কোশ্চেন আমরা সমাধান করার চেষ্টা করবো, বিশ্লেষণ করার চেষ্টা করবো। খুব দ্রুতই তাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে, এবং আগামীকাল আমাদের সাধারণ জ্ঞান ক্লাস আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হতে যাচ্ছে। সো যারা এই ফ্রি ক্লাসগুলো করতে চান, নিজেদেরকে যাচাই করতে চান, অথবা স্কুল অফ এক্সিলেন্সের পড়ার মান যাচাই করতে চান, তাদের সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকে। সালাম আলাইকুম।